الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال عليه الصلاة والسلام لا تزال كلمة لا إله إلا الله تنفع من قالها وترد عنهم العذاب والنقمة ما لم يستخف بحقها قيل وما الاستخفاف بحقها قال أن تظهر العمل بمعصية الله فلا ينكر ولا يغير أو كما قال عليه الصلاة والسلام قابل احترام باयर बुजुर्ग और दोस्तों আল্লাহ পাক আপনার ফজল আর করম আর মেহেরবানিতে আমাদেরকে জুমারাতের রাত্রে আল্লাহর রাস্তায় এক রাত্র যাপন করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ, তৌফিক দিয়েছেন আল্লাহ আমাদের। বৃষ্টিও পড়ে, কিন্তু এগুলারে অপেক্ষা করে আসা এটা আল্লাহ পাকের সাথে ভালোবাসার আলামত। আল্লাহ যখন বন্দারে ভালোবাসেন তো আল্লাহ পাকে তাকে ভালো কাম করার সুযোগ করে দেন, সে ভালো কাম করতে পারে। আর যখন আল্লাহর সাথে তার কোনো ভাবসাব নেই তো উল্টা চলে, আর উল্টা যায়, আর সবসময় এই কামই করে যেটা আল্লাহ আরও নারাজ হয়, বাইলে নাই তার। তো বাই দোস্ত বলছেন আল্লাহ রসুল ফরমাইছেন তুবা লি আবদিন জাআলাল্লাহু মিফতাহান লিল খায়র ওয়া মুগলাকান লিশ-শার। তুবা জান্নাত অথবা খুশখবরি, খুশহালি ওই ব্যক্তির জন্য যাকে আল্লাহ ভালো কামের জরিয়া বানাইলো আর গুনাহ বন্ধ হওয়ার মাধ্যম বানাইলো। এই বন্দার জন্য আল্লাহ রসুলে সুসংবাদ দিচ্ছেন, খুশখবরি তাদের জন্য, খুশহালি। তো এই জন্য দেখেন এখানে অনেক এরকম আছেন, উনি একাই আসেন নাই, আরও 5-10 জনের নিয়ে আইছেন, আর কেউ একাই গেছে, কেউ নিয়ে আইছে। তো যিনি একা আইলো এর চেয়ে যিনি নিয়ে আইলো তিনি আরও বেশি লাভবান, আর যিনি একা আইছে উনিও লাভবান ওই লোকের চেয়ে যে আসলোই না। তো এই জন্য দোস্ত, যেহেতু আল্লাহ আমার সাথে ভালোই ইরাদা করলেন, আল্লাহ পাকে আল্লাহর দিনের ফিকিরের জন্য আমারে তৌফিক দিলেন, তো এটার শুকরিয়া আদায় করতে হবে। আর এটার শুকরিয়া হইল যে আমল করতে, যেই নিয়ামত আল্লাহ দিছেন ওইটারে ওই জায়গায় ব্যবহার করা, যেই জায়গায় ব্যবহার করলে আল্লাহ খুশি হয়। এই জন্য দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ রসুলে, যে আল্লাহর কাছেই দোয়া করো, আল্লাহুম্মা কামা রাযাকতানি মিম্মা উহিব্বু ফাজআলুলি কুওয়াতান ফিমা তুহিব্বু। আল্লাহ তুমি যেরকম আমি যা পছন্দ করি এটা আমারে দান করছো, আমারে সুস্থতা দিছো, জওয়ানি দিছো, হায়াত দিছো, আল্লাহ চোখ দিছো, কান দিছো, জবান দিছো, এগুলো আমি পছন্দ করি। খাওয়ার জন্য আল্লাহ আপনি খানার ব্যবস্থা করে দিছো, পান করার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিছো, এটা সব আমি ভালোবাসি। সুতরাং ওইগুলা যেইখানে আপনি পছন্দ করেন ওইখানে লাগাইবার তৌফিক দান করেন, এটা হলো দোয়া। যেইখানে লাগাইলে আপনি খুশি হইবেন ওইখানে লাগানো, হায়াতটা ওইখানে লাগানো, যেইখানে লাগাইলে আপনি খুশি হইবেন ওইটার তৌফিক দাও। জওয়ানিটা আল্লাহ তুমি আমার যেখানে লাগাইলে খুশি হইবা ওইখানে তৌফিক দাও। আয় আল্লাহ আকুল বুঝ এইখানে লাগাইবার তৌফিক দাও, যেখানে লাগাইলে তুমি খুশি হবা। তো ভাই দেখেন, এই জন্য আজকে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এই জন্য শুরু দিয়ে বলছি
এই জন্য আমাদের শুকরিয়া হবে যে আমরা কালকে ফজরের বয়ানের পরে সব গুজারিওয়ালারা যাওয়া। আর এখানে তো এমনি কিছু মানুষ আই গেছে, আর আজকে তো আসবে, অনেক আসবে, যেনারা 3 চিল্লার জন্য আইতেছে। আরেক জমাতে রাত 3 চিল্লা শেষ, ওনারা কালকে কারগুজারি শোনাইব, হালত শোনাইব, চলে যাইব। এরা তো আইসেই, ওরার তো আর যাওয়ার কোনো মশালা নাই। মুসাফা ওইব তাইলে যাইব, দুনো দলই। বাড়ি যাইতে হইলেও মুসাফার অপেক্ষা করব, আর এইখানে থাকলেও চিল্লায় গেলেও মুসাফার অপেক্ষা, এরপরে যাইব। এর আগে এদের যাওয়া যাবে না। আমাদের জন্য যারা আমরা সব গুজারিতে আসলাম, আমাদের সব গুজারির নিয়ামতের শুকরিয়া যে কালকে এশরাকের পরে এখান থেকে যাওয়া। কথা বুঝতে পারছেন? এই জন্য কোথাও আজান হয়ে গেল শূন্য না যাই, আইসি যাব না। আল্লাহ তোমার দৌড়ছি আর ছাড়তাম না, তাইলে কাম হয়েছে। তো ভাই দোস্ত, এই যে হায়াত, এই হায়াতটা বরফের চাক্কার মতো। বরফের চাক্কা, এটা দিন দিন বড় হয় না, গুল্লা ছোটো হয়। হ্যাঁ, এটা চলে যাচ্ছে। আপনি এটারে যেখানে ফ্রিজ থেকে বাইর করে যেখানেই থুইবেন, এটা গলতে থাকবো, এটা পানি হইতে থাকবো। এটারে যদি পানির মধ্যে রাখেন তাইলে কি হইব? এটা পানিটারে ঠান্ডা করে দিব। এটার মধ্যে একটু মিষ্টি ডালছেন, এটা পানি শরবত হয়ে যাইব, খুব মজা। আর ওই বরফটারে আপনি থুয়ে দিয়েছেন মাটির মধ্যে, এইটা গললে এখানে আরও নষ্ট করবো, মাইসে ভাড়া দিতে পারতো না, ফিসলাইয়া পড়বো। এটা নষ্ট হইলো, আর এটা উপকারী। আপনার হায়াত বরফের মতো মনে করেন, এটা গললে যেতেছে। মানুষে বলে ছেলে বড় হয়েছে, যুবক হয়ে গেছে, এখন বিয়া শাদির ফিকির করো। এটা দুনিয়ার জাহিরি, বড় হয় নাই, ছোটো হয়ে গেছে। এর বেটার বয়স হইল 64, গেছে গিয়ে 31, আর বাকি রয়েছে কত? 32 রয়েছে, 33 রয়েছে, গেছে গে তো ছোটোই তো হয়ে গেল। আমরা রোজ আনা যাচ্ছি সফরে, কিন্তু মুশকিল হয়েছে কি বুঝতে পারি নাই, দুনিয়া আমরা ধোকা দেয়। এইটার থেকে আল্লাহ বাঁচাইবার জন্য এই তবলিগের মেহনত। এই জন্য সব গুজারি করি, গাছের মধ্যে সমস্ত কথাবার্তা বয়ান হয়, যাতে দুনিয়ার ধোকার থেকে বাঁচি। ভাই দুস্থ আর বুজুর্গ, আল্লাহ পাকে 2টা জিনিস বানাইছেন। একটা বানাইছেন হায়াত, আর একটা বানাইছেন মৌত। কয়টা বানাইছেন? খালাকাল হায়াতা ওয়াল মৌতা। ভাই বুজুর্গ দুস্থ, আল্লাহ হায়াতও বানাইছেন, মৌত। খালাকাল মৌতা ওয়াল হায়াতা কইছেন আল্লাহ আয়াতের মধ্যে। কেন কেন আমি তোমাদেরকে মৌত দিলাম আর হায়াত আবার দিচ্ছি? কেন? আমি দেখতে চাই কে আমার কাছে ভালো আমল নিয়ে আসো। হায়াত দিছেন, আপনারে আমল করবার সুযোগ দিছেন আল্লাহ। আমল করো, যেইসা করো, দিলে সা করো, যেইসা খারনা ওইসা ভরনা। মানে আমিলা সালিহান ফালিনাফসি, ভালো আমল করে আসো, তোমার জন্যই। ওয়ামান আসা ফালাইহা, আর গড়বড় করছো, নাফরমানির রাস্তা ধরছো, তো তার ভোগান্তি তোমারই ভুগতে হবে। অন্য জায়গায় লা তাজিরু ওয়াজিরাতান উজরা উখরা, একজনে আরেকজনের গুনার ভাগ কিয়ামতের দিন নিবে না। আপনার গুনার ভাগ আপনার বিবি নিবে না, গুনার শাস্তি আপনার বিবি নিবে না। যেই বিবির জন্য এত কিছু করলেন, উল্টা সিধা করলেন, নিবে না। আপনার ছেলে নিত না, যেই ছেলের জন্য আপনার রাত্রে ঘুম হয় নাই, ছেলের সর্দি হয়ে গেছে, কাশি হয়ে গেছে, কয়বার গেছিলেন ডাক্তারের কাছে, অন্ধকার ছেদ করিয়া, কাম হবে না। মার শাস্তি ছেলে নিব না, ছেলেরটাও মায় নিত না, আপনা আপনা। এই জন্য আল্লাহ হায়াত দিছেন, আমল করো। মৌত কেন? হিসাবের জন্য, হিসাব দিতে হবে। এই জন্য মৌতের আগে কোনো হিসাব নাই, আর মৌতের পরে কোনো আমল নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল ইয়াউম আমালুন বিলা হিসাব, আজকে আমল আছে, হিসাব নাই। ভালোটারও আমল কয়, খারাপটারও আমল কয়। ভালো করেন, আমল মন্দ করেন, আজকে করতে পারবেন। আল্লাহ পাকে সারিয়ে দিছে,
আল্লাহ দুনিয়াতে এরকম কোনো নিয়ম বানান নাই যে মসজিদের দিকে গেলে আপনার জায়গা কমাইয়ে দিবেন আর মন্দিরের দিকে গেলে ভাও ভেঙে দিবেন না। মসজিদের দিকে যাইবেন, আল্লাহ সহজ করে দিব। মন্দিরের দিকে যাইতে চান, এইটাও সহজ করে দিব। ভাও তো একটাই উঠান না, দুটোটা উঠান। কিরে ভাই, মসজিদে যাইবার সময় আপনি দুই ভাও উঠাইয়া লাভ দিয়ে যান কেন? নাকি ভাও একটা উঠাইছেন, দ্বিতীয়টার তৌফিক আল্লাহই দেয়। বন্দার কাম হইলে প্রথমটা উঠাও, তো তোমার দ্বিতীয়টা আমি তৌফিক দিয়ে দিব। তো এখন একটার পরে একটা উঠবো, তুমি বুঝবা বেশ কমে যাচ্ছে। চাইতেছ মন্দিরের দিকে, আমি তোমার ভাও ভাঙিয়ে দিতাম না, যাও। তোমার প্রত্যেক কদমে কদমে মসজিদের দিকে যাচ্ছ, আমার ফিরিস্তায় রেকর্ড করতেছে, একলা নেকি, একলা গুনামাফ, একলা দরজা বলন্দ করে দিব। কিয়ামতের দিন বাইরেই ক্যাসেট। আর যাইতেছ মন্দিরের দিকে, ভাব কামে গুণা লইতেছ, কদমে কদমে গুণা হইতেছে। জমিন সাক্ষী, আমার উপরে গেছে গিয়া মূর্তি পূজা করছে, আমার উপরে গিয়া এইখানে লাফালাফি করছে, আমার উপরে গিয়া এইখানে গাঞ্জা খাইছে, সব সাক্ষী। জমিন সাক্ষী, অঙ্গ সাক্ষী, যেইখানে আসিলেন গাছপালা হেরো সাক্ষী হইতে আছে। তো আল্লাহ ছেড়ে দিলাম, যাও করো। যখন আইবা আমার কাছে তখন হিসাব লইব। হিসাব হবে আল্লাহর দরবারে। যখন বন্দা মরিয়া প্রথম হায়াতের মধ্যে গিয়ে বসবো, প্রথম মরার পরে যে জিন্দা হইব, এটা হইল আসল হায়াত। এই জন্য আল্লাহ বলেন খালাকাল মৌতা ওয়াল হায়াতা, মৌত বানাইছি, হায়াত বানাইছি। অথচ মানুষ আগে হায়াত, এরপরে মৌত। এটার অর্থ হইল যে দুনিয়ার হায়াতটা আখেরাতের তুলনায় চক্ষের ফলকের মতো। আসমানে যে বিজলি চমকায়, এটারে ধরা তো মুশকিল, ক্যামেরা দিয়ে ধরাও মুশকিল। এটা ছোট্টকের আগে কোন দিকে চলিয়ে যায়। এই দুনিয়ার 60, 70, 100 বছর এরকম হই। আরে আপনি কত বাহাদুরি করবেন, কত এই লোকটা বহুত বয়স হয়ে গেছে, মরে না। কত হয়েছে? হজরতে নূহ আলাইহিস সালাম 1400 বছর বাঁচছেন। আর অন্য আরও নবী আছেন যারা আরও বেশি। তো হজরতে নূহ আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আইছেন, আইয়া বলেন কাইফা ইয়া আতওয়াল আমারে নবী কাইফা ওয়াজাদতা দারাদ দুনিয়া, ও লম্বা হায়াতওয়ালা নবী, আপনি দুনিয়াটারে কেমন পাইলেন, কেমন লাগলো? তো উনি জবাব দেন, ওয়াজাদনা দারান লাহু বাবাইন দাখালনা মিন বাব ওয়া খারাজনা মিন বাব। পাইছি গড়, এটা একটা গড় যার দুইটা দরজা, একদিক দিয়ে ঢুকছিলাম আর একদিক দিয়ে বাড়িয়ে গেছিলাম। কত বছর পরে? 1400 বছর পরে তাই নিয়ে কথাটা কয়ে উঠছে যে এইরকম লাগছে। তো আমরা জন্য দুনিয়াটা কত, 100 ওই না 150 বছরই বাচ্চা গেল গা। এখন তো যে 150 বছর মানুষ দুনিয়ার থেকে আইব, এটারে দেখবার লাগে। দুনিয়ার টুরিস্ট গা হয়ে যাবনি, টুরিস্টের জায়গা হয়ে যাবনি। মানুষ আইব খালি দেখতো এই লোকটারে, এই লোকটা কীরকম। অথচ এত দুনিয়ার হাকিকত এরকম হই। নূহ আলাইহিস সালামে যা বলছে যে এক ঘর, এক দরজায় ঢুকছি আর এক দরজায় বাড়িয়ে গেছি। শুরু হয়ে গেছে যেদিন মার ঘর থেকে আইছি, মৌতের সিদ্ধান্ত আল্লাহ দিয়ে থুইছে, দৌড়িয়ে আমরা মৌতের দিকে যাচ্ছি। কিন্তু এটা আমরা বুঝতে পারি না, মৌত আমার ভিসা লাগিয়ে রয়েছে, এটা বুঝি না। মৌতের পরে সর্বপ্রথম ইমানের পরীক্ষা হইব। কিসের পরীক্ষা হইব? আবার আল্লাহ পাকে আজীব কারবার করছেন। দুনিয়াতে যে পরীক্ষা হয় না, ছাত্র তার পরীক্ষার হলে ঢুকবার আগ পর্যন্ত কইতে পারে না কি প্রশ্ন, ঢুকে গেছে, বইয়া গেছে রয়েছে। এরপরেও যখন স্যারে তারে প্রশ্ন দিল হাতে, মাদ্রাসাত হুজুরে প্রশ্ন দিল তালেবুল ইলমের হাতে, তখন বুঝতে পারলো যে এইটা আমার প্রশ্ন, এটার জবাব আমার দিতে হবে। অথচ আল্লাহ পাকে যে প্রশ্ন করবেন, সবের আগে এই প্রশ্ন শিখাই দিয়েছেন। যেই দিন মানুষ বানাইছেন, ওই দিন মানুষ বানাইয়েই সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমাদের রব কে? তোমাদের রব কে? আলাস্তু বিরাব্বিকুম। তখন আমরা কইছি কালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের রব। কারণ কি জানেনি? ওই যে দুনিয়াতে এক গড়বড় করে, মখলুকরে ধরে, মখলুকের সজিদা করে, মখলুকের পূজা করে, এরারে ধরবার জন্য আমরা সবাই বলছি বালা। আল্লাহ বলে যে শোনো, তোমরা যে সাক্ষী দিলা, 7 আসমান এবং 7 জমিনে শুনছে, সুতরাং এরা আমার সাক্ষী। আর তোমাদের বাপ আদমও সাক্ষী। কিয়ামতের দিন কইবে আমি বুঝতে পারি না, আমি এটা জানি না, এই উজর আমি কখনো কার পক্ষ থেকে গ্রহণ করবো না। এইটা শেষ করে দিয়েছেন আল্লাহ। রব
যেদিন আপনারে কবরের মধ্যে রাখা হবে, কিসমত ভালো যদি হয় তো সন্তান, ছেলে নাতি সব মিলাইয়া যাইয়া কবরের মধ্যে রাখছে, রাখে এতটুক দূরেও যায় নাই, আপনি এখনো ফায়ের আওয়াজ শুনতে পারে মুর্দায়, এর ভিতরে তারে দ্বিতীয়বার উঠানো হবে। মুর্দা প্রথম যখন উঠাইবেন চিন্তা করিয়া, কবরে বুঝতে পারে না, বুঝতে পারে হ্যাঁ, মনে করছে যে ঘুমেছিলাম, সজাগ হয়েছি। এরপরে যখন অন্ধকার উপর দিয়ে হাত উঠাইলে দেখে যে কোনো কিছু নাই, বুঝছে এখন যে মৌত হয়ে গেছে। বাস প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? এই প্রশ্ন করে। এটা কেন আল্লাহ আউট করে দিয়েছেন আগে? এটা মহা কঠিন, যে ওইখানে বাংলাদেশে পরীক্ষার মধ্যে একবার ফেল করলে আরেকবার প্রস্তুতি 1 বছর নিয়ে পরীক্ষা ঠিক দেওয়া যায়। কি বলেন, যাওয়া যায় কি যায় না? কিন্তু আল্লাহ বলছেন আমি এই জন্য আউট করে দিলাম, জানাইয়ে দিলাম যে এইখানের মধ্যে দ্বিতীয়বার প্রশ্নের জবাব দেওয়ার কোনো সুযোগ নাই, যে তৈয়ার করিয়া আবার তৈয়ারি করে দিবা, এ হবে না। এই জন্য আল্লাহ রসুল ফরমাইছেন তোমাদের মধ্যে মহাজ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৌত আসার আগে মৌতের পরের জন্য প্রস্তুতি লিয়া লয়, প্রস্তুতি লিয়া লয়। এখন দেখেন, এই জন্য আল্লাহ পাকে নবীগণের ওয়াকিয়াত আমাদেরকে শুনাই দিয়েছেন, শুনো শুনো শুনো। এনারা আরে দুনিয়ায় ধোঁকা দিতে পারে নাই, তোমরা ধোঁকাত ফেরো না। এই দিক দিয়ে আল্লাহ ঘটনা ঘটাই দিয়েছেন, কেমনে ধোঁকা দেয় দেখেন। আখেরাত ভুলিয়া যায়, পরীক্ষা ভুলিয়া যায়, আমরা যে সওয়ালের জবাব দিতে ওইটা ভুলিয়া যাই। কেন? দুনিয়ায় ধোঁকা দেয়। কীরকম ধোঁকা দেয় দেখেন, দুনিয়াটা কীরকম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নামাদ দুনিয়া হালওয়াতুন খাজিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফি ফানজুরু মাযা তা'মালুন। আল্লাহ দুনিয়াটারে বানাইছেন সবুজ হালুয়া। হালুয়ার মধ্যে সবুজ কেন বললেন? সবুজ হালুয়া দেখলেই দিলে খাইতে চায়। আর যত হালুয়ার আছে, আমরা তো শুধু সবুজ হালুয়া হয় না, এই সবুজ হালুয়া হইল সবচেয়ে বেশি দামি। এটারে ঘি লাগে, কত কিছু লাগে যে এটাতে বানায়। তো আল্লাহ রসুলে ফরমান যে আল্লাহ পাকে দুনিয়াটারে সবুজ হালুয়া বানাইয়া তোমরা সাইডে দিয়েছেন। এটার মধ্যে দেখেন আল্লাহ যে তোমরা কি করো। কে হালুয়া খাওয়ার পিছনে পড়িয়া রুটি ভুলিয়ে গেছো, মানে আখেরাত ভুলিয়ে গেছো, বাড়ি তোমার জান্নাত ভুলিয়ে গেছো। আর কে না ওই রুটি ভাই হালুয়া ভাইয়াও তোমার আসল জায়গা ভুলো নাই। এই জন্য শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমরা এই কথাটা বুঝাইবার জন্য ওই ফাজাইলে সাদাকাতের ঘটনা আনছেন। বেচারা স্বপ্নে ঘুমের ভিতরে ঘুমাইছে, হঠাৎ করে রাত্রে গভীর ঘুম যখন হয়েছে, স্বপ্নে দেখে যে পিছন এক বাঘ আইয়া হঠাৎ করে তারে থাড়া করছে। বাঘ দেখিয়া ভাগতে আছে, কিন্তু বাঘে আর পিছা ছাড়েই না। দৌড়তে দৌড়তে দেখে বিশাল গাছ, যাই আস্তে করে বাইয়ে গাছে উঠে গেছে। গাছে উঠছে, বাঘ আইয়া গোড়ার মধ্যে বইছে। দেখা যায় এখন তো গাছের মধ্যে থাকতে পারে না, লম্বা শাখা ডাল, তো ডালের মধ্যে বইছে। একটু যাইয়া ভালো করিয়া বড় ডাল দেখে বইছে। যখন বইছে, বইয়া নিচের দিকে তাকাইছে, যে দেখে এখন তার নিচে যেখানে বইছে নিচে কূপ, ইটার ভিতরে এক বিশাল সাপ হাঁক করে রয়েছে। মিয়া যদি ফোরন এখানে, তাই সাপের ফেটে পড়ে যাবে। মহামসিবত আর একটা হইল না। এখান থেকে ঘুরাতে বসে রয়েছে বাঘ, আর এখান দিয়ে হয়েছে এটা হাঁক করে রয়েছে অজাগর। এখন ঘুরিয়া চাইছে, দেখে যে ডালের গুড়ার মধ্যে একটা সাদা ইন্দুর আর একটা কালো, কি কয়, আর একটা কালো ইন্দুর, দুইটা এটারে খাইতে আছে, ডালের গুড়া খাই লইতেছে। চিন্তা করেন কিরকম বিপদ। এর ভিতরে হঠাৎ করে তার মাথার মধ্যে একটা ফুটা পড়ছে। কিরি দেখা যায় মাথার উপরে আমরা যেখানে ভাঙ্কা লুটকে রয়েছে, ওইখানে মধুর শাক লুটকে রয়েছে। ওই যে মধু ফুকার আইনা মধু লড়াচড়া করতেছে, কিন্তু ফুটা পড়ে বেটা আস্তে করে জিব্বা বাইর করে দিছে, দিয়া এক ফুটা পড়ে আর আস্তে আস্তে জিব্বা দিয়া খায়। ঘুম ভাঙিয়ে গেছে, ফসিনা ফসিনা হয়ে গেছে, ঘাম, ভয় কাঁপতেছে। সকাল হয়েছে, তো আমার মতো মানুষ না, যিনি স্বপ্নের তাবির জানেন, তেমন বুঝেন এটা কিতাবের ঘটনা, অন্তত 1000 বছর আগের কারবার থো। আল্লাহওয়ালা তার কাছে গেছে, গিয়া স্বপ্নের
স্বপ্ন বলছে যে আমি এই স্বপ্ন দেখছি। তো উনি বুঝে লেগেছেন, স্বপ্নের তাবিরও বুঝছেন আর আল্লাহ তারে সতর্ক করছে যে এইটাও বুঝছেন। বলেন মিয়া তুমি তো মহাস্বপ্ন দেখছো। বলে কি? বলে পিছন দিক দিয়ে যে বাঘে তাড়া করিয়া ইসাইয়া তোমার দিকে তাকাই রয়েছে, এটা হইল মালাকুল মউত, তোমার ভিসা লাগছে। প্রত্যেকটা মানুষের রোজানা 20 বার তার টিকিট চেক করা হয় যে স্টেশন আইছে কিনা। 40 দিন আগে সিদরাতুল মুনতাহায় আপনার নামে যে ফাতা লেখা আছে এটা ফরিয়া যায় জমিনও। মানুষ 40 দিন মৌতের 40 দিন আগ থেকে সুদবুদ নাই, কথাবার্তা ঠিক ঠিকানা নাই। কি কইল হাজির সাহেব কথাবার্তা, এরকম মানুষ এটা কি কইল? বিবিরে হয় তুমি খেয়ে লেগে গেছে গা, ও কেন আসমানে ঘোষণা হয়ে গেছে গা অমুক মারা গেছে। অথচ বেড়ায় জোয়ান তার টিকিট মালাকুল মউতের হাতে আই গেছে হয়েছে। আর হয়েছে কি, হে বিবাহের অনুষ্ঠান, বিবাহ, নতুন বিবাহ হইতেছে, বিবি লইয়া সে আনন্দ, অথচ মালাকুল মউতের হাতে তার টিকিট আই গেছে গা, ওইখান থেকে ফরিয়ে আইছে। মালাকুল মউতে প্রত্যেক দিন প্রত্যেক আপনার আমার 20 বার টিকিট চেক হয়। এই জন্য যে ব্যক্তি রোজানা 20 বার মউত রে ইয়াদ করব, তার ওই দিন আর আল্লাহ গুনাহ করতে দিব না, গুনাহ থেকে বেঁচে দেবে ভয়। যদি দিল থেকে এখলাসের সাথে মউত রে ইয়াদ করে, হায় আমার কবরে যাইতে হবে, হায় আমার একা কেমনে থাকবো কবরে, এইটা যদি তার দিলে ইয়াদ করতে পারে 20 বার, গুনাহ থেকে বেঁচে দেবে। তোমার আজরাইল দেখতেছে যে তোমার টাইম নিয়ে শেষ হয়েছে। আচ্ছা 2 নম্বর, তুমি যে দেখছো সাপ হাক করে রয়েছে, এটা কবর। মালাকুল মউতে তোমার লইয়ে যাইব গা, এরপরে নিয়ে কবর ভালাই দিব, কবর যাইবা গা, বাস পেটো। ইন্দুর যে দেখছো এটা বুঝছো নি, সাদা হইল দিন আর কালো হইল রাত্র, রাত্র দিনের পরিবর্তনে তোমার জিন্দিগিটারে শেষ করে দিচ্ছে। আজকে যে দিনটা গেল ওইটার নাম কি? বৃহস্পতিবার। কালকে সকালবেলায় সূর্য যখন উদয় হইব তখন বলে ইয়া ইবনে আদম আনা ইয়াউমুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ ওয়ালা আউদু ইলা ইয়াউমিল ওয়াঈদ। আদম সন্তান শোনো, আমি কিন্তু তোমার জন্য নতুন দিন, আজকে তুমি যা আমল করবে আমি সাক্ষী থাকবো। আর এই কত ঘোষণা দিলাম তোমারে, আমি আর কিন্তু কিয়ামত পর্যন্ত তোমার কাছে আর আসবো না। এই যে আজকে বিদায় হয়ে যাচ্ছি, আজকে বৃহস্পতিবার গেল, আমরা আর এই বৃহস্পতিবার কিয়ামত পর্যন্ত পাইব না। বুঝতে পারছেন? বলে এরপরে ওই যে জিহ্বা দিয়ে তুমি মধু খাওয়ায় ব্যস্ত হয়েছিল, বুঝছো? বলে যে প্রত্যেক মানুষের ভিতর, এটা হলো দুনিয়া, প্রত্যেক মানুষের পিছনে মালাকুল মউত আইতেছে, কবরও সামনে তার, আর রাত্র দিনের পরিবর্তনে তারে শেষ করে দিচ্ছে। আর দুনিয়ায় তারে মধু ধোঁকা দিয়া সব ভুলাই দিচ্ছে। এরকম তুমি ভুলিয়া মধু খাওয়া শুরু করছিলা, এই হইল দুনিয়া। দুনিয়ায় ধোঁকা দিয়া তোমার কবরও বলাই দিল, মউতও বলাই দিল, তোমার হায়াত যে কমতেছে এইটা ভুলিয়ে গেল। আমরা সবের এই দশা। আল্লাহ আমরারে সতর্ক করুক, জাগবার তৌফিক দান করুক। এটাই কইছেন আল্লাহ রসুলে, আন্নাসু নিয়াম ইজা মাতু ইনতাবাহু ওয়া ইজা ইনতাবাহু নাদিমু। মানুষ ঘুমে, আর যখন মানুষ সজাগ হয় তখন সতর্ক হয়, যখন সতর্ক হয় তখন লজ্জিত হওয়া ছাড়া আর কিছুই থাকে না। আর আল্লাহ ওয়ালা ইয়ানফাউন নাদাম, ওই দিন লজ্জিত হওয়ার কোনো মূল্য নাই। ফেরাউনও লজ্জিত হয়েছিল, নমরুদ হয়েছিল, হামানও, কারুনও, কাম হয় নাই, আল্লাহ ধরে নাই, না হবে না, যাও সময় গেছে গিয়া, লজ্জিত হওয়ার লাগছে। আল্লাহ তবলিগের মেহনত চালু করছেন যাতে মউতের সময় লজ্জিত না হইতে হয়। এখন আমরা তো ওই যে কইলাম না, মধু এমন ধরা ধরছে, বাঘ যে বইয়া রয়েছে সেইটাও খেয়াল নাই, এখান থেকে যে আওয়াজ আকারে হাক করে যে হিটর শেষ, এখান থেকে যে ডালের গুঁড়া শেষ করে লাইতেছে ইন্দুরে, হিটরও কোনো খবর নাই। মধু খাও। তো ভাই আর বুজুর্গ দোস্ত, এই জন্য আল্লাহ নবী গন্ডে পাঠাইছেন, নবীরা আসমান থেকে কোরআন লই আইছেন, হাদিস লই আইছেন, সতর্ক করে গেছেন। এই জন্য প্রত্যেককে কোরআনে রোজানা দাওয়াত দেয়, ইনসান সতর্ক হও, সতর্ক হও, তোমার যাওয়ার জায়গার প্রস্তুতি লও। এখন হয়েছে দুস্থ, সর্বপ্রথম আল্লাহ আমরা ইমানই শিখাইছেন, কবরে গেলে সর্বপ্রথম ইমানেরই পরীক্ষা হবে, দুনিয়া দিয়েছেন ইমান বানাইবার জন্য। এই জন্য ইমান বানাইতেই হবে। এই জন্য যত নবী দুনিয়াতে আইছেন
মানব জাতির বাপ আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া সৈয়দুল মুরসালিন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ ইমানের কলমা লইয়াছেন। কের কলমা লইয়াছেন ভাই? ইমানের কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, খায়রু মা জিতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এবং আমার পূর্ববর্তী যত নবী এই জগতে আসছেন সবে আল্লাহর কাছ থেকে, আল্লাহর দরবার থেকে সবচেয়ে উত্তম জিনিস জানিয়ে আসছেন, সেটা হইল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আল্লাহর কাছে এর চেয়েও ভালো কোনো জিনিস রাখতেন তাইলে আল্লাহ পাকের নবীগণকে সেই জিনিস দিয়ে পাঠাইতেন। কলমা মূল্য তার বেশি, ওজনই বাইদুস্ত। এই যে কলমা, ইমানের কলমা, ইমান, এটার মূল্য কত? এটার মূল্য কি দুনিয়ার কেউ দিতে পারবে? হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিয়ে গেছেন, যদি কেউ যারা পরিমাণে ইমান লইয়া আল্লাহর দরবারে যায় তারেও তো এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা বেহেশত দিব, নিম্ন স্তরের, যে সবে শেষে যাইব, যে একবারে সবে শেষে বাইরেছে দুজক থেকে বাইরে, এখন বেহেশতে ঢুকতেছে। তো আল্লাহ বলবেন যে বান্দা যা, মাফ জায়গা তুই বেহেশত, শোন তোরে দুনিয়া এবং অমিসলা দুনিয়া এবং দুনিয়ার সমান আরো আরো আরো। বলে আল্লাহ আপনি কি আপনি মালিকুল মুলক, আমার সাথে কি মজাক করলেন নাকি? বলে যা যা, তোরে দুনিয়ার সমান 10 গুণ বড় একটা বেহেশত দিলাম, যা ঠিক আছে, দেখবো যে বেহেশত ভর্তি, না যা, এটা তোর বেহেশত। এই জন্য ভাই দুস্থ, এটার দাম এত আর মূল্য। এখন যদি নিম্ন স্তরের ইমানওয়ালার এত হয়, তো উপরস্থলওয়ালা ইমান উম্মতের মধ্যে সবচেয়ে যে বড়, নবীর পরে যার স্থান, হযরত সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কত বড় বেহেশত রইব। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামও ঘুরে আন্দাজ করতে পারবে না কত বড় যে হবে। আর নবীগণের বেহেশত তো হিসাবেই নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেহেশত কত বড় হইব, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, এদের বেহেশতটা কত বড় হবে। আর আল্লাহর রাসূল ফরমাইছেন, শোনো, এমন এক কলমা আল্লাহ তোমাদেরকে দিছে, যেই কলমা আল্লাহর দরবারে সবচেয়ে ভারী, ওজনই। ফরমাইছেন যে যদি এই ইমানের কলমাকে তোমরা এক পাল্লায় রাখো, আর 7 আসমান ও 7 জমিন, ওয়া মা ফিহিন্না, 7 আসমান এবং জমিন, তার উপরে নিচে যা আছে সব যদি এক পাল্লায় রাখো, তো কলমার পাল্লা ভারী হবে। আচ্ছা, এটার ব্যাখ্যাটা যদি করেন, দেখেন কোন দিক দিয়ে যায়। জমিন কয়টা? 7টা। নিম্ন স্তরের যেটা, তাহাটা ছাড়া সর্বনিম্নে জমিনটা, এই জমিন এবং তার ভিতরে যত খনি আছে, লোহার আছে, তামার আছে, ইস্পাত আছে, কয়লা আছে, সোনা আছে, রূপা, সব। দ্বিতীয় জমিন একই দশা, তৃতীয় জমিন এবং তার ভিতরে যা আছে সব সহ, চতুর্থ জমিনটা এবং তার মধ্যে যা আছে সব, 5ম নম্বর জমিন এবং তার ভিতরে যা আছে সব, 6ষ্ঠ নম্বর জমিন এবং তার মধ্যে যা আছে, 7ম জমিন যেটার উপরে আমরা দাঁড়াই আছি, বসে আছি এখন, এই জমিনের ভিতরে যা আছে পুরা জমিনটা এবং তার ভিতরে যা কিছু আছে, এরপরে জমিনের উপরে যত মানুষ, যত জিন, যত গরু, ছাগল, উট, দুম্বা, এরপরে যত বাঘ, ভাল্লুক, হিংস্র জানোয়ার, এরপরে গাছপালা, এরপরে হইল উপরে উড়নেওয়ালা পাখি, এর উপরে যা চলতেছে আকাশের মধ্যে, এরপরে যান সমস্ত তারকা, এরপরে চাঁদ, সূর্য, এরপরে প্রথম আসমান। প্রথম আসমান, এই তার গেহরাইটা 500 বছরের রাস্তা। এরপরে
এরপরে প্রথম আসমান যেটা আছে এটার উপরে আল্লাহ রসুল ফরমাইছেন আধ জায়গা খালি নেই, হয়তো ফিরিস্তা দ্বারাই আছেন, না হয় রুকুতে আছেন, না হয় সজিদাতে আছেন। তো যত আসমানের উপরে আছে সব, দ্বিতীয় আসমান তার উপরে সমস্ত মখলুক, চতুর্থ তৃতীয়, এরপরে চতুর্থ আসমানের উপরে যত মখলুক আছে, পঞ্চম আসমান তার উপরে যত ফিরিস্তা আছেন, আরও যত কিছু আছে, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান এবং তার উপরে যা আছে, এরপরে সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাম, যার 600 ভাগা 2 ভাগাই জমিন ভরিয়ে যায়, 600 ভাগাওয়ালা জিবরাইল আলাইহিস সালাম। আজরাইল, যে আজরাইলের সামনে পুরা পৃথিবীটা একটা বর্তনের মতো, হাদিসে আইছে কাত্তাস্ত, একটা প্লেটের মতো। ওনার মানুষের জান নিতে আল্লাহ পাকের কোনো হুকুমের অপেক্ষা কিছু লাগে না। এই এখন দেখো ওই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ধরো, বলে এখন ওই মধ্যপ্রাচ্যের অমুক বাদশারে ধরো, ইউরোপের অমুক মন্ত্রীরে ধরো, আমেরিকার অমুক ধরো, আজরাইল দৌড়াদৌড়ি করতে হয়? বলে ওনার সামনে বর্তন, যেমন আপনার বর্তনের মধ্যে কি আছে, মাছও আছে, গুস্ত আছে, সবজিও আছে, এরপরে ইটও আছে, আন্ডাও আছে, যেটা মনে চায় খান, এরকম হুকুম দেওয়ার সাথে সাথে এই ঘর থেকে ওই পারে। এত বড় আজরাইল আলাইহিস সালাম। মিকাইল, যার 1 ফুটে সারা দুনিয়া সব 7 আসমান ও জমিন ধ্বংস হবে, এত বড় মিকাইল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম, আর যেই মিকাইলের কন্ট্রোলে আল্লাহ পানির দিছে, বাতাসের দিছে, এই মিকাইল। এরপরে আসেন 8 ফিরিস্তা আল্লাহর আরশ উঠানেওয়ালা, হেনারার আরো বেশি। এই গর্দন থেকে কান্দা পর্যন্ত 500 বছরের রাস্তা, যারা আল্লাহর আরশ উঠাইছে। এবং এই 500 বছর কি এটা দুনিয়ার না আখিরাতের, এটা তো ব্যাখ্যা নাই। যে এই এত 500 বছরের রাস্তা আল্লাহই জানে যে এরা কত বিশাল। এই 8 ফিরিস্তা, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর লৌহ, আল্লাহর কলম এক পাল্লা রেখেতন, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লা ইয়াসকালু মা ইসমিল্লাহি শাই, আল্লাহর নামের মোকাবিলায় কিছুই কি হইতে পারে না। ভাই এটা কি করে, নি কি করে, এটা বাতি জ্বালাই খায়, এখন অন্ধকার তো না ভাই দুস্থ। সারা মখলুক আল্লাহর নামের সামনে হালকা। সৌভাগ্যবান, সৌভাগ্যবান ওই অন্তর, যেই অন্তরে এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দরবারে হাজির হইব। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এটা আপনার যার নেকির পাল্লা বাড়িব, নেকির পাল্লার বাড়ির হইব, ওজনই হইব তার ঈমান হিসাবে। যার ঈমান যত ওজনই, তার নেকির পাল্লা তত ভারী। আমল হইলে আরাম, যত হবে ততই তার নেকির পাল্লা। এই জন্য নবী গনাইশায় ইমানের মেহনত করছেন। তবলিগের মধ্যে ইমানের মেহনত সবরে বলা হয়, ভাই ইমানের মেহনত করো। ইমান মেহনত করতে করতে যদি দিলে ঘর করিয়া যায়, তাইলে কাম হইল। দিল হইল এটা স্পিঞ্জার, তুলার মতো। এটার মধ্যে যদি আপনি তুলারে মধুর মধ্যে শোভা দেন, তো এটা চিপ দিলে মধু বাইরে যাব। আর যদি এটার মধ্যে তেল বাইরে যাব, ঘি বাইরে যাব। আর মাটির তেল মানে কেরোসিন রাখলে তো কেরোসিনই বাইরে যাব। এই জন্য এই অন্তর যদি ইমানের দ্বারা ভরিপুর থাকে, মালাকুল মউত যখন হাত দিব, তখন জবান দিয়ে বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যার শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সুজা জান্নাতে চলে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যাওয়ান হইল আসল। ভাই বুজুর্গ আর দুস্থ, এই জন্য নবীরা প্রথমে মেহনত করছেন, যে ইমান আই যাইব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই যাইব, তার সামনে দুনিয়ার ধোকা খুলিয়ে যাইব, ধোকা খুলিয়ে যাইব। কেমনে দেখেন খুলছে? হজরত রাবি বলেন, আমি দেখলাম হজরত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের সব মাল মানুষে বাচ্চা দিয়েছেন, কিচ্ছু রাখছেন না, কেটারে ঝাড়ু দিয়েছেন। রাষ্ট্রীয় ভান্ডার, এটারে ঝাড়ু করছেন, ঝাড়ু মারিয়া এটার মধ্যে উনি রাত্রে নামাজ পড়তে আসেন। দেখলাম যে দাঁড়িয়ে ধরে দিয়েছেন, আর অন্ধকারের মধ্যে কাঁদতেছেন আর বলতেছেন, ওহ আহ ওয়াহশাতুত তরিক, অজানা রাস্তা, সফরুন তওয়িল, অনেক লম্বা সফর। লম্বা কেমনে হয়েছে বুঝছেন নি? বুঝেন নাই?
মৌতের পরে কবর, এরপরে হাসরের ময়দান, এরপরে বাজিব ফুলসিরাত, এরপরে হইল বাড়ি জান্নাত। এই জন্য বলছেন আফসোস, ভয় আনতেছেন। আর বলেন যে ওয়াহশাতুত তরিক, অজানা রাস্তা, সফরুন তবিল, অনেক লম্বা সফর। আর এরপরে বলতেছেন কি, বলেন যে ওয়া জাদুন কালিল, উনি বলেন জাদুল কালিল, জাদুন কালিল। কোন লোকে কইতেছে গেছেন দুনিয়া কতক্ষণ লাগতেন দেখেন, বিবিরও খানা নাই, ওনারও নাই, বাচ্চারও খাইতো নাই। ইহুদির বাগানে গেছেন, কাম করছেন, আজকের দিনের কাম হয়ে গেছে, খেজুর পাইয়ে গেছেন গা। এখন ইহুদি দেখে যে বেড়া তো মজবুত, কাম তো খুব ভালো করে, হয় এক বালতি উঠাইলে 2 খেজুর দিব। বলে 2 না, আরও বেশি দিলে হইতো না। বলে কেন? বলে আজকের দুনিয়া আমার হয়ে গেছে গিয়া সল খেপামান, যৎকান দরকার আছিল ভাই লইছি, এখন আমার আখেরাত বানাই। আমরা তো দুনিয়া বানাইতে বানাইতে কবরই আসিয়া যায়, দোকানের ঢুকা দিয়া তো ওই যে কইলাম মধু খাওয়াত লাগাই দিছে, ভুলে গেছি। কবর মানে বাঘও বলছি, সাপও বলছি। আলী রাদিয়াল্লাহু আনহু ফরমান, ও দুনিয়া, ইয়া দুনিয়া ইলাইয়া তাশাওয়াফতি, দুনিয়া তুমি আমার দিকে ঝুঁকে বললা, আমার দিকে ঝুঁকে বললা। শোনো, গুররি গাইরি, আমার সারা অন্যরে গিয়া কেউ ধোকা দাও। বাত্তাতুকে সালাসান, তোমার তো আমি বহুত আগে 3 তালাক দিয়েছি, 3 তালাক দিয়ে দিয়েছি, আমার কাছে এই সুবিধা করতে পারবে না। উনি দুনিয়ার বেমার বুঝছেন যে এইখানে মধু খাওয়ার জায়গা না, আমি তো ওইখানে মধুর নহর নদী লইমু, মধুর নদী নিমু, আমি এখানে খের মধু খাইমু ওইটা। এই জন্য কোনোদিন নাই হায় কোনোদিন বলেন নাই। দুনিয়া গুররি গাইরি, অন্যদিকে ধোকা দেয়। যা কীরকম মানুষ, যিনি বাইতুল মাল, আর বাইতুল মালে এই সময় বহু মাল থাকতো, কিন্তু উনি তার সব দিয়া ঠিয়া মানুষে নিতে চায় না, এরপরও দিয়েছেন নিজের হাতে ঝাড়ু দিয়া এটার মধ্যে নফল নামাজ পড়তেন। দুনিয়া ধোকা দেয় অন্যরে। এখন হইল দুস্থ এই ইমান, এই ইমানে মানুষের কে অজ্ঞতার থেকে জাগাতে নেয়, আসল জিনিস বুঝাইয়া দেয় ইমানে। এই জন্য দুস্থ আজকে আমরা একটা ধারণা নিয়ে বসে আছি, ভুল ধারণা। এই জন্য আমরা অজ্ঞ বলা যায়, মাসে কবি গুসা। এরপরে এরকম কথা কইলেন, দেখেন এটা হজরতজি মৌলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা, ना जानने का नाम जहालत, सिर्फ जहालत नहीं है, गलत जानने का नाम भी जहालत है। না জানার নামই শুধু অজ্ঞতা নয়, ভুল জানার নাম হইল বড় অজ্ঞতা। তো বলছেন এটা দৃষ্টান্ত দিছেন, মিসাল। এক মিয়া 70 বছর হয়েছে বয়স, মুরব্বী, সামনে দাঁড়াই দিছে ছাগল। বাচ্চারা জিজ্ঞাসা করে, হয় মুরব্বী বলে কি, বলে এটা কি জানোয়ার, এটা কি? উনি চশমা ভালো করে দেখিয়া হয় যে এটা তো জানি না জিন্দিগির, এটা তো চিনি না জিন্দিগির প্রথম দেখলাম মনে হয়। মানুষে কি করব, বুড়া মিয়া তোমার 70 বছর গেল একবারে বেকার, আমরা বাচ্চারা তো চিনি এটা ছাগল, তুমি কেউ চিনো না। তো এই বেটা কি অজ্ঞ, তুমি আরে তুমি তো জাহিল। কেন? বেটা জানে না, এই জন্য জাহিল হয়েছে। আর আরেক বেটায় আইতেছে গাদা, বেটার 75 বছর বয়স, গাদা আইতেছে, জিজ্ঞাসা করে ভাই এটা কি আইতেছে? বেটা আরো ভালো করে চশমা টশমা ঘুরাইয়া 5-7 বার লাগাইলো, খুললো, দেখিও কিয়া কয় যে ভাই এটা তো ওজির সাহেব আইতেছে, মন্ত্রী সাহেব আইতেছে। তখন কি করবো সবে, এটা থেকে একটা বড় মূর্খ করে বেটা, এটা গাদারে মন্ত্রী হয়, এটা তো বড় জাহিল, পুরা হয়ে গেছে। গাদাও চিনে না, মন্ত্রীও চিনে না। কেন? বেটা ভুল জানছে, এই জন্য এরা বাচ্চারা তারে কইতেছে যে তোমার জিন্দিগি নষ্ট করছো মিয়া। হযরতজি বলছেন দেখো, যেখান থেকে হয় না এখান থেকে হওয়া দেখা, আর যেখান থেকে হয় না ওইখানে, যেখান থেকে হয় ওইখানে না হওয়া দেখা, এটার নাম হইল অজ্ঞতা। এই অজ্ঞতার মধ্যে দুনিয়ার মানুষ পড়িয়া থাকে, বুঝছেন? যেখান থেকে তার সমস্যার সমাধান হইতেছে ওইখান থেকে দেখে না, আর যেখান থেকে হয় না এখান থেকে দেখে। এইটার নাম হলে এই ইমানের মেহনত করে এই ভুলটার থেকে উদ্ধার হইতে। মানুষে দেখে যে দোকান দিয়া আমার প্রয়োজন পুরা হইতেছে, ব্যবসা দিয়া, মার্কেট দিয়া। কেউ দেখে যে জায়গা জমিন দিয়া আমার হইতেছে, কেউ দেখে চাকরি দিয়া হইতেছে। আমার সমাধান এটার দ্বারাই হইতেছে।
এই জন্য জুম্মার দিন আজান হয়ে গেছি গা, এর পরে তো কি করে, দোকানটা বন্ধই করে না। অথচ শরীয়তের আইন হইল দোকান যেই জুম্মার দিন আজান দিল সব শেষ। আল্লাহ রসুলের দোয়ায় আটকিছি আমরা, আর না হইলে ওরা শনিবারে মাছ ধরিয়া যে এরকম শুয়োর আর বান্দর হইছে, আমরা যদি আল্লাহ কোনটা করে লইতো। কিন্তু আল্লাহ রসুলে ফরমাইছে যে আল্লাহ আমার উম্মতরে ওই আজাদ দিয়া ধ্বংস করে না, যেটা দিয়ে আগের ট্রেন্ডে একসাথে ধ্বংস করে দিছো, মানে শুয়োর বান্দর বানাইও না। আল্লাহর দরবারে নবীর দোয়া কবুল হয়ে রয়েছে, আর নাহলে উল্টো হয়ে যেত গা। আজান হয়ে গেছে গিয়ে জুম্মার, এরপরে জমিন চালায়, হাল চালাইতেই আছে। আয় না বদলা লইছে কাম করার জন্য, আয় বেটা তাড়াতাড়ি কর, জমিন লাগানো শেষ হইতো না, জাগা দেন জুম্মা। এটা যেখান থেকে হয় এটা দেখে না, যেখান থেকে না হয় এখান থেকে দেখছে যে দোকান নইলে এটা না হইলে, খেত খাবার না হইলে আমার চলতোই না। আল্লাহ পাকে এইটা পরিষ্কার কোরআন শরীফের মধ্যে করে দিছে যে দেখো এর দ্বারা হয় না, আমার থেকে হয় সব কিছু, আমি সব কিছু করি, আমি সব কিছু করি। ভাই বুজুর্গ দুস্থ দেখেন আল্লাহ কেমনে করে, কিচ্ছু লাগে না, এখান থেকে বহুত কিছু আপনারা দেলাইব যদি আপনি আল্লাহরে ধরতে পারেন। আর থাকলেও সব হজরতে শুআইব আলাইহিস সালামের কওম, ওনার জাতিরা দুনিয়াতে ব্যবসায় বিশাল উন্নত হইল, মার্কেটকে মার্কেট বানাইল। এদের এত বড় ব্যবসা ছিল, আল্লাহ স্বয়ং এদের কথা কোরআনের মধ্যে ছাড়াইব, এরার এত ব্যবসায় উন্নত ওইয়া করছে কি দেখেন, দিল আল্লাহ ব্যবসা, এরারে মাল দৌলত, কিন্তু মানল না আল্লাহর হুকুম। এরা মানুষের থেকে যখন জিনিস আনে মাল বেশি আনে, আর দেওয়ার সময় ওজনের মধ্যে কম দেয়, ওই ফিসমু কাটান মারে। আর যখন কিনে আনে আর দেওয়ার সময় সামন দিক দিয়ে ঝুঁকাইয়ে ধরে। আল্লাহ নবী পাঠালে সমানভাবে দাও, ধোঁকা দিও না মানুষে। এরা কয় যান যান, আপনি হুজুর গিয়ে বুঝে দেখেন আপনার এবাদত খানায়, আপনি দুনিয়া কি বুঝেন, ব্যবসা কি বুঝেন, আপনার কথায় ব্যবসা চলতো না। আমরা দেশে দেখে না কইল যে ভাই যাইস না ব্যাংকে গিয়ে কোটি কোটি টাকা লোন লইস না, আরে আপনি কি বুঝেন ব্যবসা। আল্লাহর কেউর সাথে তবলিগওয়ালা হন আর গাইরে তবলিগওয়ালা হন, কেউর সাথে আল্লাহর খাতির নেই। আল্লাহর খাতির হলো যে আমার ওইবা সবের সাথে খাতির, চাই তুমি গুলাম হও, আর যদি তুমি চৌধুরী সব আর আমার না হইতো না। আমরা আর বাংলাদেশে আপনারা এই জন্য চিনবেন না, এই জন্য গিবত হইতো না, বহু বড় ব্যবসায়ী একজন, যিনি এক এক সাথে এক এক মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা, কোনো মাদ্রাসা একসাথে 100 বস্তা চাউল, এক গাড়ি চাউল দিত, এরকম মানুষ তবলিগের মধ্যে আছেন। আমরা তবলিগের মুরব্বীর সাথে চলেন, কিন্তু উনি বলছেন যে কেউ সাবধান, তোমার বাপ থেকে দাদার থেকে ব্যবসায়ী তোমরা, এত বড় মানুষ গড়বড় করো না, ব্যাংকের দিকে ভাব ভালাইও না। উনি ব্যাংকের দিকে ভাব ভালাইছে, এনারে কয় নাই লুকাইয়া। এরপরে ঈদের সাইডে যাইয়া সৌদি আরবের মধ্যে ফ্যাক্টরি করা ধরছে, এমন ধরা আল্লাহ ধরছে। আমি এই জন্য অপসিকতার মধ্যে বলি নৌজওয়ানরারে, বলে ভাই দেখো তবলিগ করা একক তো নামাজ যে ছাড়ে তার কি শাস্তি হইব, 2,88,00,000 বছর। আর যারা তবলিগ 3 চিল্লা দিয়ে নামাজ ছাড়ে, এদের যে কত কোটি হইব ফিটা, এটা তো আল্লাহই ভালো জানে। যে তুই জানিও না করস, এই লোকের সুদটা ভালো জিনিস না, খারাপ জিনিস জানছে। তবলিগের হুজুরের সাথে ওনার চলাফেরা, উনিও বুঝাইছে, ইনিও ব্যবসায়ী মানুষ বুঝাইছেন, কিন্তু ওনারে লুকাইয়া এমন দিকে ভাও দিল, আজকে বাংলাদেশ ছাড়া এমন ধরা ধরছে, আল্লাহ একবারে নিচে নামাই ফেলে দিছে। এই জন্য ভাই বুজুর্গ দুস্থ হয় যে আপনি ব্যবসা বুঝেন না। আল্লাহ পাকে কওমে শুআইব আলাইহিস সালাম রে একটা ধাক্কা মারলেন, সমস্ত বস্তি মাটির নিচে চলে গেল, শেষ। ওদের মার্কেট সহ ওরও শেষ, মার্কেটও শেষ, কোনো চিহ্ন নাই এদের। আল্লাহ বলেন যে হাল তারা লাহুম মিন বাকিয়া, যাইয়া ঘুরে দেখো তো এদের কোনো মার্কেটের চিহ্ন মিহ্ন পাওনি। এদের বড় আওয়াজে মানুষে মনে করে যে চাকরি দেওয়া হয়, কিন্তু করে যে আল্লাহ এটা দেখে না। মানে আমরা তবলিগের সাধারণ মানুষে আপনারা যে বয়ান করেন না, এটা তো সুন্দর মিসালই তো, বাতি জ্বলতেছে, এইখানে আলো ছড়াইতেছে, কিন্তু বাতি কি এই যে বাল্বটা, এটারই পাওয়ারটা এটা দিয়ে প্রকাশ পায়, কিন্তু এটা জ্বালাইতেছে কোন জিনিসে, ওই যে বিদ্যুৎ আইতেছে পাওয়ার হাউস থেকে, এইটা নাই তো এখানেও নাই, এটা আছে তো এটা জ্বলে। এর কোনো কেরামতি নাই, কেরামতি ওইখান থেকে, ব্যবসার কোনো কেরামতি নাই ওইখান থেকে। দেখেন এইটাতে কেমনে হয়। হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফে ছিলেন, ব্যবসায়ী মানুষই, মক্কা শরীফ থেকে হিজরত করে আইসেন। তো হজরতে
আব্দুর রহমান রাদিয়াল্লাহুকে মদিনার এক আনসারীর সাথে বাইবন্দি করাই দিলেন, গালিবান হজরতে মুয়াজের সাথে তার ছিল সাদ বিন রবি। তো হুনার সাথে ওনার ভাইবন্দি ছিল। এমন রিফুজি বুঝেননি, রোহিঙ্গা বুঝেন তো? রোহিঙ্গা, এই রোহিঙ্গার মতো মক্কা শরীফে বাড়ি ঘর বিবি বাচ্চা সব ফালাইয়ে বাগ্যা এমন লাগছে, আই গেছে আল্লাহর হুকুমে। এখন উনি বলেন, ও আব্দুর রহমান, আমার সম্পত্তি অর্ধেক তোমার, বিবি 2 জন, তোমার তো বিবি ফালাইয়াইছো মক্কা শরীফে, 2 জন বিবি আমার, তুমি পছন্দ করো যে জন চাইবা তুমি, আমি তালাক দিয়া দিমু, ইদ্যতের পরে বিয়া করে লিও। এখন দেখে না আপনাদের আবার আরেকটা দিলে উকি না মারে, বলে সেটা কি? বলে উনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ওনার দোস্তের বিবির সাথে দেখা করতে দেখবাই, দোস্তের বিবি দেখুন যায় কিরে ভাই, বন্ধুর বিবির সাথে দেখা করেন যাইবনি না, এটা তো পর্দা ফরজই না। এই সময় মদিনা আইছেন, পর্দা তো একবারে শেষ দিক দিয়ে আনছেন যাতে এই সময় মানতে পারে, যোগ্যতা হয়ে গেছে, আল্লাহ আসমান থেকে পর্দা ফরজ করে দিছে। পর্দা ফরজের পরে আর এনারা এই কাম করে নাই, কেউই না। তো উনি বলেন যে ভাই, আল্লাহ তোমার বিবির মধ্যে, উনিও এরকম না দিলাও আমারে তোমার মাল, আর এটা না বলি না, আল্লাহ তোমার মাল বিবির মধ্যে বরকত দেখ, আমারে বাজারের রাস্তা দেখাই দাও। ব্যবসায় গেছেন, একদিন ব্যবসা করছেন, একটা কয় পনিরও না, এটা দুধ শুকাইয়া আর রাখে, এটা একটা খানা, পনিরও না, অল্প পনির আর আত্মা, এইটা বেশি আরবরা পছন্দ করে। ছাগলের দুধ দিয়ে বানায়, এইটারে শুকাইয়া হয়, এটা বহুত দিন পর্যন্ত নষ্ট হয় না, হেরা এইটারে খায় খেজুর দিয়া। এই অল্প লইয়া আইলেন, 2-4 দিন কয়েক মাসের ভিতরে ব্যবসা করছেন, আল্লাহ পাকে ওনারে লাইন ধরাই দিলাইছে। এরপরে উনি বিবাহ করছেন, মসজিদে গেছেন, তো জাফরান মানে কি আতরের রঙওয়ালা আতর ছিল, লাগিয়ে রয়েছে। আব্দুর রহমান, এটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাত্রে বিয়া করে লিছি, বিবাহ করছে, আল্লাহ রাসূলের দোয়া করছেন। এখন শুনেন একটা জিনিস, এখানে উলামায়ে কেরামে বলছেন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহ রসুলের আশিক ছিলেন কি ছিলেন না? আমরার মহব্বত বেশি না ওনার মহব্বতটা বেশি? হ্যাঁ, অথচ উনি আল্লাহর রসুলও জানাইলেন না, বিয়া করে দিলেন, বিয়া করে ফেলাই দিলেন। এইটাও আছে, সাহাবায়ে কেরামের বিয়া আল্লাহ রসুল পড়াইছেন, কিন্তু এত বড় মানুষ, ইনি তো বড় আশারাতুল মুবাশশারের মধ্যে 10-এর একজন, আল্লাহ রসুলও জানায়। এখন আমাদের বিবাহ জানাইবার জন্য আল্লাহ রসুল ফরমাইছেন যে শুক্রবারে করিও, মসজিদে করিও, মানুষের স্বাভাবিক শুনে দেবো গা, এলান হয়ে গেল, এটি হলো উত্তম। শুক্রবারে করে দেওয়া হয়ে গেল, মানুষে জানলো, খেজুর মেজুর কিছু পারলে শেষ হয়ে গেল। কিন্তু আমরা দেশে এখন আল্লাহ হেফাজত করুক, এই যে লাল বাতিওয়ালা ঘরের মধ্যে, এই বাতিওয়ালা ঘরের মধ্যে যাইয়া এরপরে নিজের পয়সা পুঁজি যা আছে সব তো শেষই হইল, এরপরে আল্লাহর সাথে যুদ্ধ করিয়া সুদের উপরে টেকা নিয়া ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, আল্লাহর সাথে যুদ্ধ, এরপরে শরীয়ত লঙ্ঘন। এই বিবাহের মধ্যে ওই মজলিসের মধ্যে মানুষ তো খুশি, ছেলেওয়ালারাও খুশি, ছেলে খুশি, মেয়েওয়ালারা খুশি, সব খুশি, আত্মীয় স্বজন এক হাত থেকে এই মজলিসের মধ্যে বিড়ালও খুশি যে আজকে খুব খানা পাইতেছি। আল্লাহ এবং আল্লাহর রসুল কেউ এই মজলিসের মধ্যে নেই, সব নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ রসুলও নারাজ। হজরত মৌলানা সাইদ খান সাহেব বলছেন, বরকত কি হয় জানো নি? বড় হুজুর দিয়ে বিয়া পড়ায়, 3 মাস পরে 3 তালাক হইয়া যায়, ইটেন সারা জিন্দগি একসাথে থাকে, এরপরে মৌতের সময় জাহান্নামের মধ্যে যেত। ওই শিখেন, এরা দিন শিখাই দিয়েছে, বিয়া দরকার হয়েছে করে লিছি, শেষ। আরও এটা আইসে যখন, এই জন্য দিনে যে কত সহজ, এটা সবচেয়ে সহজ, এটা সবচেয়ে কঠিন। এক মহিলা দ্বারা ওইটা ফর্দা নাজিল হওয়ার আগে উনি নিজেরে পেশ করছেন যে আল্লাহ রসুল যদি আমি তো ইয়ার আছি, আপনি যদি আমার সাথী করেন, তো আল্লাহ রসুলে বললেন যে আমার প্রয়োজন নাই, সাফ কথা। এক সাহাবী দাঁড়াই গেছেন, বুঝছেন, যখন সুযোগ হইল এই মহিলারে বিয়া করার, দাঁড়াইছেন। তো বলে মহরের জন্য তোমার কি আছে? বলে কিচ্ছু নাই। বলে এটা আসেনি? কিচ্ছুই নাই। আরে লোহার কোনো আংটি আসেনি তোমার কাছে? বলে হেও নাই। বলে তো আর কেমনি বিয়া করবা? এখন বুঝছেন যে শেষ হয়ে গেল কাজ। এরপর আল্লাহ তখন তো উনি নড়ে আসে, ওই আজ আও কোরআন শরীফ জানো নি? বলে হ। বলে এই সূরা এইগুলো আমি পারি। বলে ঠিক আছে, এইটাই তোমার বিবির মোহর হইল, তুমি এখন আও বিয়া পড়াই দিলেন, শেষ হয়ে গেছে গিয়ে বিয়া। বেটা লঙ্গি ছাড়া কিছু ছিল না। তো এটা আবার উলামারা বলতেন যে আমরা কোরআন শরীফ পড়িয়া আয়াতি হইতো না,
বলে তখন তোমার কাছে মাল হইব তো তোমার ওই মেয়ের মহরে মিছিল দিয়ে দিও, এইটা হইব শরীয়তের হুকুম। তো দেখেন কতখানি সহজ হয়ে গেল না বিবাহ, এটারে দিন না জানার কারণে কঠিন হয়ে গেল। তো ভাই দেখেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের দোয়া করছেন, উনি মাল আল্লাহ যে দিত একদিনে 40,000 দিনার সৎকা করে দিয়েছেন, দান করছেন। আরে কোনো সময় হাজারো উট আল্লাহর নামে দান করছেন। এরপরে উনি বলেন কি জানেন, এটা মুবালেগা বলে যে আল্লাহ রসুলের দোয়া করার পরে আল্লাহ আমার এমন বরকত দিয়ে দিল যে আমি ভাতর উঠাইছি আমার হাতে এটা শোনা হয়ে যায় এরকম। মানে যেই ব্যবসাতে গেছি কিন্তু উনি কোনো সুদের উপরে ধারণের নেই, বুঝলেন না, এখান থেকে দুস্তেতে মালই লইলেন না, সাধারণ থেকে শুরু করছেন। আল্লাহ হালাল হালাল দিতে 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 একবার মদিনাতে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে কাফেলা ওনার ব্যবসায় মাল আইয়া শাম দেশ থেকে পৌঁছছে, মদিনার মাইসে এমন জুড়ে আল্লাহ আকবার কইয়া উঠছে যে এত মাল একসাথে এত বড় কাফেলা দেখে নাই। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি হইলো, দুশমন আই গেছে নাকি? বলে না, আব্দুর রহমান ইবনে আউফের মাল আইয়া মদিনায় নামছে। যখন এই কথা শুনলেন বললেন যে এই জন্যই তো আল্লাহ রসুল ফরমাইছেন সবের শেষে আমার আব্দুর রহমান বেহেশত যাইব। উনি আইসেন খবর, ওই আওয়াজ হচ্ছে ওনার কাছে, মানে খবর আইয়া জিজ্ঞাসা করলেন উম্মুল মুমিনিন এরকমই ঘটনা বলে পুরা কাফেলাটা কি করে দিলেন, বাণিজ্যটা পুরা সৎকা করে দিলেন, আর এটার থেকে এক পয়সা ধরলেন না। আল্লাহ বরকত দিয়া দেয় কেটা, দোকানে দেয় না। আমরা এইটা তৈলে আমরা যোগ্যতা এই মানে এইটার থেকে বাইর করবো, এটা বুঝতে হবে যে দোকান থেকে না। আল্লাহ দেখাইছেন কমে সাবা, আল্লাহ এরারে দিছেন এমন বাগান দিছেন জান্নাতান ইয়ামিনি ওয়া শিমাল, ডাইনে বাগান বামে বাগান, এবং এদের বাগানের মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস ছিল পোকামাকড় হইতো না। এটার সাথে একটা ছোটো গাছ লাগাই রাখছিল, কোনো পোকামাকড় নাই, সাপ বিচ্ছু নাই, বাগানকে বাগান মাইলকে মাইল চলে যেত, কোনো দুশ্মনের ডর নাই, হামলা নাই, কিচ্ছু নাই, নিরাপদ দেশ, সম্পূর্ণ নিরাপদ। এখন হয়েছে কি এগুলারে দুনিয়ায় ওই যে ধোকা দিলাইছে, এরা কইছে রে এত সুন্দর বান আমরা দিলাম, এটা বাঁধ যে বলে না, বাঁধ হইল এদিকে এক পাহাড় এদিকে এক পাহাড়, মধ্যখান দিয়ে হইল নিচু জায়গা। এরা করছে কি ওই দিকের পানি সব এদিক দিয়ে আইয়া এইভাবে ওইদিকে যায়। হেরা ইটারে আমরা তো শুধু খাল হইল মাটির নিচে দিয়ে করে না খাল, হেরা বালি দিয়ে বাদ দিয়ে মাটির উপরে করে দিছে, যে বহু দূর পর্যন্ত নিছে। ওই জমানায় তার সেচ ব্যবস্থা ছিল না যে মেশিন দিয়ে সেচবো, এটা এমনি পানি ছেড়ে দিত, ধরেন 2 মাইল দিয়ে চলে যেত, এই দিক দিয়ে যাইতেছে এই দিক দিয়ে যাইতেছে, এইভাবে আসিল পানি। তো হেরাই সব ইন্তজাম করছে করিয়া এখন আল্লাহ পাকে দেখলেন যে এরা তো ইটার পিছনে ঘুরে গেছে, এরা ধোকা খেয়ে গেছে, তো আল্লাহ নবী পাঠাইছেন। অনেক মুয়াররিখিন বলে 9 জন নবী আইছেন একসাথে। কয়জন? এই বিশাল কবিলা তো এটা, এরার থেকেই আরবের সূত্র, এটার নাম হইল কওমে সাবা, হেরার থেকে আরবের সূত্রটা। রানী বিলকিসও ওইখানেই। তো নবীরা ইয়ে বুঝলেন যে আল্লাহ আপনারা একটা হুকুম দিয়েছেন, কুলু মিন রিজকিল্লাহ ওয়াশকুরুলাহ। ওই দেন অজ্ঞতারে দূর করতে আইছেন না, যে আল্লাহ দিছে তোমাদেরকে এই নিয়ামত, এই একিনের সাথে খাও, ব্যবহার করো, আর আল্লাহর শুকরিয়া আদায় করো। কিন্তু মানুষের যখন একটু গাত শক্তি হয়ে যায় না, আর আল্লাহ ইয়াদ থাকে না, মাল দৌলত পাইছে তো এরা কয় যে বাদটা আমরাই দিছি, ফসল তো আমরা ফলাইছি, তা শুকরিয়া আদায় করতাম উনি আবার কে আমরা ফসল দিছে। فكفرت بأنعم الله আল্লাহ ফরমান কানাত খারিয়াতান আমিনাতান মুতমাইন্না ইয়াতি রিজকুহা মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। বলেন যে এমন বস্তি আছিল চতুর্দিক থেকে খানা পিনা আইতেছিল, কোনো ভয় নাই, চুর ডাকাতের ভয় নাই, মারামারির ভয় নাই, এবং তারা নিরাপদে থাকছিল, এবং চতুর্দিক থেকে নিয়ামত খালি খাইতেই ছিল। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের নাকশুকরি করলো, আল্লাহরে মানলো না। আল্লাহ পাকে সর্বপ্রথম এদের সব নিয়ামত দিলেন, বুকা ভাগা দিলেন, আর ভয় আপোষের মধ্যে দিয়া শেষ করে দিলেন তাদেরকে। ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই জন্য আমরা এই ধোঁকার মধ্যে পড়ে আছি। এই জন্য দাওয়াতের মেহনত করে যে ভাই ইমানের মেহনত করো, এই ভুল থেকে বাড়ি দিব যে এই দোকান আমার রব নয়, দোকানে ভালে না, আল্লাহ আমারে ভালে, দোকান দিয়েও ফালতে পারে, দোকান ছাড়াও ফালতে পারে, জমিন দিয়ে আল্লাহ আমারে ফালতেছে, জমিন ছাড়াও তো আল্লাহ পারে, মজদুরি দিয়ে আমি ফালা যাই, মজদুরি ছাড়াও ফালে। বহু মখলুক আছে যারা মজদুরিও করে না, দোকানও করে না, কি বলেন করে নাকি? কিন্তু এটার জন্য দোকান করা হারাম না। দেখেন হাদিসের মধ্যে আইছে লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ
হাক্কা তাওয়াক্কুলি রাযাকাকুম কামা তারযুকুত তাইর তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। ভাই দোস্ত, আল্লাহ রাসূল ফরমাইছেন তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতা, যেইভাবে ফাঁকি আল্লাহর উপরে ভরসা করে থাকে, তাইলে আল্লাহ তোমরা যদি ফাঁকা তাওয়াক্কুল করতা তো আল্লাহ তোমাদেরকে রিজিক দিত যেইভাবে ফাঁকিরে রিজিক দেয়। ফাঁকি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়, বিকালবেলায় পেটটা বড়িয়ে আইসা বেড়ে যায় বাসার মধ্যে। ফাঁকি সকালবেলায় জিকির করে, তসবিহ পড়ে আল্লাহর, তসবিহ পড়িয়া বলে যে মৌলা জানি না কোথায় চললাম, তোমার উপরে ভরসা। পেটলা বড়িয়া বিকালবেলায় আসে, আইসা আবার দেখবেন যেখানেই ফাঁকি থাকে সন্ধ্যার সময় চিৎকার দেয়। এইখানে দেখেন একটা কি পরিমাণে চিৎকার হয়, সকালে এক দফা হয়, বিকালে এক দফা হয়, এটা আল্লাহর তসবিহ পড়ে। ভাই বুজুর্গ দুস্থ, পাখি তার জানা নাই তার রিজিক কোথায়, সে যে চলতেছে আল্লাহ তার ব্যবস্থা করে দিয়েছেন। আর এখানে কি ফাঁকি, আফ্রিকাতে জঙ্গলে আমরা যে গেলাম, যদি গাড়ি ছাড়া এমনি মানুষ যায় আস্থা খাইলি হোক, ধনেশ পাখি একটু ঘে ফে ফে করে যে হেল অর্থ চায় না, এইখান দিয়ে দাঁড়িয়ে গর্দন ফিরে দেখে এইভাবে হাজারে হাজার হাজারে হাজার। ওই দেশে আবার আরেক যন্ত্রণাও, ফাঁকি মারা নিষেধ সরকারিভাবে, আর পাবলিক আর একটা দোষ এইটার। হ্যাঁ কয় কি হয়, এটা কৃষকের বন্ধু। কৃষকের বন্ধু হইলো কেমনে, যখন বাচ্চা দিবার টাইম হয় যদি বৃষ্টি আসে, এটা ফাঁকিটার লক্ষণ, এটা ফাঁড় সারিয়া স্থলের দিকে দিয়ে আইসে করে আইয়া এরা বাসা বানায়। যেই বাসা বানাইলো এই আফ্রিকানরা সব জায়গায়, এই যে সাহারা মরুভূমির ফাঁসে এলাকা এটাতে আসে, এরা শ্বাস দেওয়া শুরু করে, জমিন পরিষ্কার করে, কি বলে ইনশাআল্লাহ বৃষ্টি আইব, ওই ফাঁকি আইছে। আর যদি ফাঁকি না আসে বাসা বানায়, তাইলে এটা দুর্ভিক্ষ, বুঝছেন? আজ এই বছর আর বৃষ্টিও নাই, ফাঁকিও মরবো, আমরাও মরার মরবো। তো বাইরে এই জন্য মারে নাই, এটা এত বেশি ফাঁকি, কিন্তু এরারে রিজিকটা খেয়ে দেয়। এরা কি দোকানদারি করে, চাকরি করে, আরে এক একটা এত বড় বড় ফাঁকি, আর ইতার এত খানা, কিন্তু দেখে আল্লাহ সবরে খাওয়াইতেছে। আপনারা কেন পারবেন? আল্লাহ আপনারাও পারে, কিন্তু আপনারা কিছু আকল বুদ্ধি দিছে। এখন একটা জিনিস দেখেন, তাওয়াক্কুলের অর্থ এটা আবার বুঝছেন না, যে দোকান আছিল আপনার এটা জ্বালাই দিতেন, জমিনদারি ফালাই দিতেন, চাকরিটা বাদে খালকের থেকে বলে না আর কোনো চাকরি টাকরি করবো না, এখন পাগড়ি বান্ধে খালি তবলিগুই করবো। এই হাদিসে কিন্তু এই কথা কয় না। এই জন্য বুঝেন এলিমও লাগবো। এলিমে কি কেন কি কইতেছে দেখেন, ফাঁকি আল্লাহর উপরে ভরসা করে ঠিক করিয়া তাকদু খেমাসা, সকালবেলায় খালি ফেরে তার বাসাত বইয়া থাকে না, বাসার থেকে বাড়িয়ে ছেড়ে যায়, বাড়িয়ে উঠতে থাকে। আল্লাহ তুই ঘুর, আমি তোর ব্যবস্থা করতে আছি। পাখি যদি বইসেই থাকতো বাসাত, আল্লাহ হিটো পারে, কিন্তু আসবাব এখতিয়ার করতো। আল্লাহ তোর আসবাব হইলে তুই ঘুরতে থাক, দেখবে তোর চোখের সামনে ভরতেছে আর তুই খাইতে থাক। কোথাও গাছের মধ্যে যাইয়া উই ফুকা বইব, কোথাও জমিনের মধ্যে কি বাইরেছে একটা মাছ, এটা বক পাখি খেয়ে লিব, আল্লাহ পাকে ভুষেই দেব। এই জন্য ব্যবসা, চাকরি, খেত কামার তাওয়াক্কুলের খেলাফ নয়, কিন্তু শুধু এই কথাই যে এটার উপরে আমার একিন বানতাম না। হ্যাঁ, এটা আল্লাহ রসুলে আমরা ইজাজত দিছেন, আল্লাহ আমারে দিছে। এই জন্য টাকা পানিতে ফেলাই দেওয়া, টাকা আগুনটা জ্বালাইয়ে দেওয়া, এমনিভাবে দুস্থ সিরিয়া ফেলাইয়ে দেওয়া সম্পূর্ণ শরীয়তের মধ্যে নিষিদ্ধ। এটারে সহি জায়গায় ব্যবহার করেন, আল্লাহ আপনারে নিয়ামত দিছে। এই জন্য হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে জিন্দিগিতে আমি কোনোদিন বাম হাত দিয়ে কার কাছ থেকে টাকা লইও নাই, দেইও নাই। কারণ এটা আল্লাহ আমরা হাজত পুরা করার মাধ্যম বানাইছে, যে জিন্দিগিতে কেউ আমি বাম হাত দিয়ে দেইও নাই, লইও নাই কার থেকে টাকা পয়সা। আর ডাইন হাত দিয়ে জুতা লই হাঁটি নেই, এটা বাম হাতে। আদাবুল মুআশারাত ওনারা শিখাইছেন। তো ভাই আর বুজুর্গ দুস্থ, এই জন্য আল্লাহ পাকে বিশদভাবে বুঝাইছেন যে দেখো তোমার দোকান ক্ষেত কামার দিয়েও পারি, না দিয়েও পারি। ভাই দুস্থ, এই জন্য দেখেন এইটা এমন একটা আসবাব আল্লাহ দিছেন, যেটা দিয়ে মুসলমান ও মুসলমান সবের দুনিয়ার মশালা হল হয়ে যাইতেছে, মুসলমানের পরীক্ষা হয়ে যাইতেছে। যে এরকম দোকান করলে, ক্ষেত করলে মুসলমানের আল্লাহ হাজত পুরা করে দিছেন, হিন্দু বেটারও পুরা করছে। কি বলেন, হিন্দুর হাজত পুরা হয় না দোকানের দ্বারা, খানা পিনার হয়। এরপরে বলছেন যে মুসলমান তোমার কাছে আরও একটা আসবাব দিলাম, এটা এরও উপরে। সেটা কি? এইটা তোমার জন্য জায়েজ করে দিলাম। যদি শরীয়ত জানিয়া শরীয়ত মতো কেউ ব্যবসা করে, আল্লাহ রসুল ফরমাইছেন কাল কিয়ামতের দিন নবী আর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে। এটার কারণ কি? যত লেনদেন হয় এটার ইসলামের ভিত্তি হইল দুইটা জিনিসের উপরে, আমানত আর সাদাকত। আমানতদারির সাথে ব্যবসা করতে হইব, আর সচ্চাইয়ের সাথে
ধোঁকা দেওয়া যাইব না। আল্লাহ রাসূলের কেউ যদি ধোঁকা দেয় সে আমার উম্মতেই না, লাইসা মিন্না, আমার উম্মতের মধ্যে আর রইল না। তাইলে আমানতদারির সাথে ব্যবসা করতেন আর সত্যবাদিতার সাথে ব্যবসা হইতো। তাইলে এই ব্যবসায় কাল কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদের সাথে যাইব। আর মজদুরি যদি শরীয়ত মতো মজদুরি করে, আল্লাহর হুকুম নবীর তরিকা না ভাঙে, সারাদিন মজদুরি করে ছুরছুর হয়ে যায়, বিকালবেলায় যখন ঘরে ফিরে তো ঘরে ঢুকবার আগে তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য সারা 8টা ঘন্টা গার্মেন্টসে দাঁড়াই রয়েছে নৌজওয়ান, যদি সেইখানে সে নামাজটা পড়ে আর ডিউটির দোকানা দেয় আর বিকালবেলায় যায়, তার বাসার ঢুকবার আগে গুনাহ মাফ। কিন্তু নামাজই পারে না, তাইলে হইতো না। খানা তো খাইতে পারে দুপুরবেলায়, তো নামাজ কেন পড়তে পারতাম না? অবশ্যই পড়ব। যে কোনো হালতে থাকে, মজদুরি করি, দোকান করি, চাকরি করি, যে হালতে। একজনে হয় যে আমি তো সরকারি ডিউটি করি, তা আরেকজন যিনি রাহাবর গেছে, ইনি সরকারি বড় অফিসার, ইনি আসা দিনই লাগিয়ে বইছে, ইনিও নেতা মানুষ, হাজি বইল এরকম। হয় যে আপনি যে চাকরি করেন এখানে লেখা আছেনি কোথায় যে দুপুরবেলা টিফিন কী কয় পেশাব করছেন, যে আপনি পায়খানা করতে গেলেন, এখানে যে টেলিফোন নিয়ে বিবির সাথে কথা কইছেন, এগুলো কোথাও আছে দেখান তো দেখি। আপনি নামাজ আপনি এখন যে আমি সরকার এই সময় দিছি, এটা লেখা আছে, এটা সরকারের। আর গরম হয়ে গেছে, হয় আপনি এরপরে এমন গরম হয়েছে, এখন ওনার ভিয়নে কইতেছে যে স্যার চিনছেন না, কালকেই আপনার এখান থেকে ভাগন লাগবো, কার সাথে কথা কইছেন। উনি গুসা করে বাড়িয়ে আইছে, পরে উনি মানুষ সরাইছে, আমি ভুল হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। ভাই বুজুর্গ দুস্থ, আল্লাহ পাকের জমিনে আসি, কোনো অবস্থাতেই আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না। আচ্ছা, এটা তো একটা আসবাব আল্লাহ সবরে দিছে, দিন শিখো, দিন মতো করো। আরেকটা আল্লাহ আসবাব দিছেন, যে সেটা হইলো যে যদি তুমি আমার হুকুম পুরা করতে পারো, তাইলে আমি তোমার যা দরকার তা দিয়ে দেব। আমার হুকুম যদি পুরা করো, তোমার উপরে কোনো মুজাহিদা আসে, আমি তোমার আসবাব নাই, আমি তোমার আসবাব দিব। এই জন্য দেখেন, প্রথম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ওনারে আল্লাহ হুকুম দিয়েছেন দাওয়াত দেও। দাওয়াত শুরু করছেন, উনি মারে দিয়েছেন, মারে বুঝাইতে পারেন না, বাপের তো দেওয়া ওই শক্তি নেই, বাবু তো ঠাকুর। যাইয়া উনি দেখলেন যে মারে যখন বুঝাইতে পারি না, যেটাই গুমরার কারণ হয়েছে, গুমরাহির কারণ, হিটার কাছে যাই। নমরুদের দাওয়াত দিয়েছেন, নমরুদের দাওয়াত দেওয়াতে ওনার উপরে বিশাল পেরেশানি, ওনার বাপের উপরে নমরুদ বিশাল গরম, যে সব মন্ত্রতন্ত্র আপনি আমারে শিখাইলেন, আর আপনার ছেলেই এর অবস্থা শুরু করছে। বাপে আইয়া ওনারে বাইর করে দিলেন, বিবি সহ বাইরে চলে গেলেন। উনি যাইবার সবাই কথা কইছেন, ইন্নী মুহাজিরুন ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে হিজরত করতেছি। যাও, বিবি লিয়ে গেছেন গা। আসবাব বলতে কিছু আর নাই। বাপে আগে খাইতো, বেশি বেশি লই আইতো, বাসায় খাইতেন, বাপ তো ঠাকুর, মন্ত্রী, সব কিছু। আজকে নাই। বিবিরে বলছেন ঘাবড়াইও না, জুফরি বানাইছে, আল্লাহ পাকের হুকুম পুরা করছি, দাওয়াত দিছি, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা অবশ্যই করব। বিবি ওই জাত, বিবি নবীর মা, নবীর দাদি হবে, নবী ওই মহিলার মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়াতে হাজারো লাখো নবী আই যাইব। উনি এরকম মানুষ, সাবেরা, ধৈর্য ধারণকারী। গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে দেখি, আল্লাহ তো জাহিরি আসবাব যেটা আছে এটা ধরতে বলছেন, বাকি আল্লাহই করব। তো নমরুদের এখান ছাড়া তো আর রেশন পাওয়া যাইতো না, ওই এলাকাতে নাই। যাই নমরুদের বাড়ি, উনি ওনার বস্তা টস্তা লইয়া, ওনার সোয়ারি লইয়া গেছেন, গিয়া দাঁড়াই দিয়েছেন। সবরে দিল, ওনারে দিল না। ধরা বলে না, আমরা রবের দিবে না তোমাদের, তোমার রবে গিয়া দিত। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে ইনশাআল্লাহ আমার রবই দিব, কিন্তু মশলা হইল তোমরার মাধ্যমে দিব না কোরআন দিয়ে দিব এটা জানি না, এই এলিম তো আমার কাছে আসে নাই, এই জন্য আইছিলাম জায়গা। রাস্তার মধ্যে ওনার দিল আইছে যে খালি হাতে গেলে বিবি কষ্ট পাইব, বস্তার ভিতরে বালু ভরি লিছেন। বড়িয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল বড় বস্তা, এটার জানোয়ারের ভিটে উঠাইয়া সওয়ারির ঘোড়া বা গাদা যেটাই ছিল, ঘোড়াই উনি প্রথম মানুষ যিনি ঘোড়ারে সোয়ার ফুসম বানাইছেন, ঘোড়াত করে লিয়ে গেছেন গা। দরজার মানে যে ঝুবড়ির সামনে দরজা তো আছে, পর্দার বাইরে এটা ফালাই দিয়েছেন, দম দিয়ে বস্তা ফালাই দিয়া ঘোড়া ছেড়ে দিয়েছেন, উনি ঘরে গিয়ে ঘুমাই দিয়েছেন। বিবিরে কিছু কইলেন না। বিবি চিন্তা করলেন উনি সারাটা দিন কষ্ট করে আইছে, আগে ওনার জন্য আমি আগে খানা বানাইয়া এরপরে জাগাই। উনি গেছেন, বস্তা খুলছেন, খানার যা দরকার জিনিস সব পাইছেন, লই আইছেন। লই আইয়া তাড়াতাড়ি শিক্ষা দস্তরখান লাগাইয়া উঠাইছেন স্বামীরে। বলেন চলেন চলেন, বলে কি? বলে দস্তরখান লাগাইছি, খানা খান। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আইলো যে আল্লাহ কোন রাস্তা দিয়ে দিল, দিছে আল্লাহ, কিন্তু কোন রাস্তায় দিল? আমার বিবি তো ঘরের বাইরে যায় নাই, মানে ঝুপড়ির বাইরে তো যায় নাই। খানা তো এমন মজাদার খানা,
এখন বিবি কইতেছেন খানার পরে চলেন বস্তা ভিতরে আনি। এখন ইব্রাহিম আলাইহিস সালামের পড়ছে চিন্তা, কেমনে যাই, এটা তো ভালো আনছি, ভালো আনিয়ে কী করতাম ঠান্ডা। এখানে জিজ্ঞাসা করেন না যে তুমি কই পাইছো, এইটাও জিজ্ঞাসা করেন না। বিবির ভিড়াভিড়ি গেছেন, গিয়া যখন বস্তা ধরছেন দেখেন যে পুরাটা বস্তা বালু বলতে কিছু নাই, সব খানা, আটা চিনি এইসব। ভাই বুজুর্গ দোস্ত, যে আল্লাহ মাটির থেকে সারা বাইর করিয়া এটার মাথার ঘম ধরে ইটারে পরিষ্কার করাইয়া ফিসাইয়া মেশিন দিয়ে আমরা আরে আটা দেয়, ওই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি দিছে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম শক্ত হইলেন, আজকে আগুনে ফেলাই দেয়, এরপরও বিচলিত না যে আল্লাহ তো ওই আল্লাহ যে বালুরে খানা বানাই দিতে পারে, আমার আগুনের ভিতরে হেফাজত করতে পারে। এই জন্য আমার জিব্রাইলও লাগবে না, মিকাইলও লাগবে না, আমার আল্লাহ বস হয়ে গেছে। বিবি বাচ্চা ফালাই দিয়ে হ্যাঁ ফালাই, অসুবিধা নাই। আল্লাহ আমার যে আল্লাহ আমার বালুরে এগুলা বানাই দিল, আগুনের মধ্যে হেফাজত করলো, ওই আল্লাহ আমার বিবি বাচ্চার হেফাজত করনেওয়ালা। আর আজ ইব্রাহিম আলাইহিস সালামের নেই পড়ুয়া। ঠিক এমনিভাবে মরিয়ম আলাইহিস সালামের সাথে তালাবন্ধ ঘরের ভিতরে, আপনারা বারবার শুনে নমাজ পড়তেছেন, উনি যে খানা পিনা নাই নমাজ পড়তেছেন, আল্লাহ পাকে আসমান থেকে জান্নাত থেকে খানা ভাড়াই দিছে। দেখছেন উনি যে খানা ভাইবার কোনো আমার সুযোগ নাই, আছে আল্লাহ আইসে আসমান থেকে। হজরতে মরিয়ম আলাইহিস সালামকে যখন পরের দিন আইয়া জাকারিয়া আলাইহিস সালামের তালা খুলছেন, এটা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব, একবার না বহুবার হয়েছে। হজরতে জাকারিয়া আলাইহিস সালামে বললেন আন্না লাকি হাযা, তুমি কই পাইলা, চাবি তো আমার হাতে, আর এই খানা তো এই দেশে তো নাই, পাইলাই কই তুমি? উনি বলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আরে আমারে আল্লাহ দিছে। আল্লাহ দিলে দেশ লাগে না, জমিন লাগে না, চাবিও লাগে না, বিনা দরজা খুললেই আল্লাহ আমারে বসাই দিছে। এমন একটা শব্দ কইছেন, আল্লাহ সবরেই ঘটনা শোনাইছে যে প্রত্যেকেই কথা কও ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তোমরা কও ইনদিল্লাহ ইনদিল্লাহ। দোকানে লাভ পাইছি, আল্লাহ দিছে। কে দিছে? জমিনে ফসল পাইছি, আল্লাহ দিছে। বাগানে আম দিছে, আল্লাহ তো কে দিছে? আল্লাহ দিছে। নারিকেল আল্লাহ দিছে। এই শব্দ কও, যে রকম উনারে এই সবক শিখাই দিলেন আল্লাহ। কে দেয় ভাই? কিন্তু আমরা দেখি কে দেয়? গাছে দেয়, জমিনে দেয়। এই ধোকার থেকে বাইরে হইব, এই ধোকার থেকে বাইরিবার জন্য 4 মাস এগুলো কইতে হইব। আল্লাহ জিকির করো, নাম লও, তুমি পারছো না তো আমারই ডাকো, আমি তোমার ব্যবস্থা করে দিব। ভাই বুজুর্গ দোস্ত, ঠিক এমনি ভাবে বলেন যে তোমার কোনো আসবাবের আর এই সুযোগও নেই, তুমি আমার উপরে ভরসা করিও, তোমার ইমান ঠিক রাখো, আমি তোমারে কোনো আসবাব দিব না, বিনা আসবাবে ফালবো। এটা এই জন্য বললাম যে হয়রান আর কিচ্ছু নেই। হুজুর আমার ব্যবসাটার মধ্যে লস খাইয়া এখন তো আমি রাস্তার নেমে গেছি, দেখেন কোনোখানে আল্লাহর হুকুম ছুটছে কিনা। যে আল্লাহর হুকুম যেখানে ছাড়ছেন আপনি তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর হুকুম পুরা করেন, হয়ে যাব। এটা আমরা শুনছি যে হজরত জি মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ যদি দোয়ার জন্য আইতো, উনি দোয়া করতেন না। আইসে হুজুর আমি তো বিপদে পড়ছি ব্যবসার মধ্যে, তাবলীগ মেডিকেল যাও, শিল্লামে যাও। হজরত আমার এটা হয়েছে, তাবলীগ মেডিকেল যাও, দোয়া করতেন না। দোয়া করছেন কিন্তু তার কেন বলেন যে এই লোকের দোকানের মধ্যে মুসিবত আইছে আল্লাহর পক্ষ থেকে, হে ইমানওয়ালা, কলমা পড়ে আল্লাহরে মানে, এরপরে আইছে মানে কি সে তার দোকানের মধ্যে নিশ্চয়ই কোনো দোকানের এই মামলাতের ব্যাপারে আল্লাহর হুকুম নষ্ট করছে, যার কারণে আল্লাহ তার এই মুসিবত ফেলাইছে। সে ফিরিয়ে আইতো যাতে আখেরাতে জাহান্নামের আগুনে না জ্বলতে হয়। এখন যদি আমি তার দোয়া করে দেই আর এই মুসিবতটা তার এমনি দূর হয়ে গেল, তাইলে যেমন আমি এই কথা বললাম যে তুমি সুদ দিয়া ঘুষ দিয়া যেমনি ভালো ব্যবসা করো, বিপদ হলে আমার কাছে আইও, আমি দোয়া করে তোমার এটা ঠিক করে দিলাম। আমি এই জন্য পাঠাইছি তবলিগে তার হুশ হোক, এরপরে তারে বলবো হে তওবা করবে, ইনশাআল্লাহ আমিও দোয়া করবো, হেরও দোয়া আল্লাহ খামোশ করে দিব। তওবা করে যখন রাস্তাতে আই যাইব, আল্লাহ তার জিন্দগি বদলাই দিব। এই জন্য চিন্তা করেন যে কোনখানে আমার ছুটছে, সেইখানে দেখেন আল্লাহ বলেন যে আসবাবও লাগতো না, আমি তো পারি। এই জন্য কোরআনের মধ্যে আসহাবে কাফের 7 বন্ধুর ঘটনা যে আল্লাহ শুনাইছেন, এরা তো ইমান বাঁচাইবার জন্য ভাগছে। এখন এরা আর কোনো ধরনের আসবাব ধরবার সুযোগ নাই, কিচ্ছু নাই। এরা যাইয়া ঘুমাই রয়েছে গুহার ভিতরে, এই একই ঘুমে আল্লাহ ফরমান যে ডাইনে আর বামে করট ফিলায়।
করট ফিরাইতে আছে, জাতাল ইয়ামিন ও জাতাল শিমাল, নাইলে মাটি ধরিলিব, করট ফিরায় ঘুমাই আছে গুহার ভিতরে। ঘটনা তো শাম দেশের, বাকি এটা কি তুরস্কের মধ্যে পড়ছে না এটা তুর্কির মধ্যে অনেক জায়গা আছে যেটা শাম দেশের অংশ, না এটা তুর্কিরা কয় যে এন্তাকিয়াতে এটা হেরার দেশে, জর্ডানরা কয় জর্ডানের দেশে, বাকি আক্রব জর্ডানে হইতে পারে, বাকি আল্লাহ ভালো জানে। এদের ঘটনাটা কোরআনের দ্বারা যা আলোচনা হয়েছে। হঠাৎ করে ঘুম ভাঙছে, ঘুম ভাঙছে পরে একজনে আল্লাহ বলেন আমি এরা উঠাইছি, মানে আমরা ইমান বাড়াইবার জন্য আর কি উঠাইছে, যে এরা সোয়াল করে। একজন আজ কত সময় ঘুমাইলাম রে, আর একজন ফম করে বাইরে গেছে গোয়াতে। তো এরা তো সকালে লুকাইছিল রাত শেষ রাত্র প্রভাতে, আর ঘুম থেকে উঠছে আসরে রক্ত হয়েছে। এই সময় যেদিন এরা উঠছে এটা আসরে রক্ত। তো এবার ভিতরে যাইয়া কয় যে দূর আমি একদিন হয়েছে না এখনো, আসরের মাগরিব হয় নাই, আসরে রক্ত হয়েছে। আচ্ছা কোন দুইটা আসরে রক্ত হয়েছে। আরেকজনে দেখে যে সেরা ছবি অন্যরকম, সেরা ছবি আলোকৃত, এটা তো ইমানদার তো সব বাচ্চা, আবার এগুলো সব ছিল মন্ত্রীদের বাচ্চা, এই জন্যই বাসায় মারে নাই। এমনি দুনিয়াদারের বাচ্চা, আবার এটা ইমান আনছে, এই দেশের পুরা দেশটা কাফির, আর এই মাত্র 7 জনই ঈসা আলাইহিস সালামের হাওয়ারিনের উপরে ইমান আনছে। এরা এখানের মধ্যে ইতার চেহারা নুরা নিয়ে গেছে সব, এটার চেহারার দিকে তাকাই, তারা এটা কইস না একদিন আধা দিন, আরে আমরা কতদিন আসিলাম এখানে, এটা আল্লাহই ভালো জানে। আরেকজনে কয় বহস বন্ধ করো, পেটে বুক লাগছে, খানা পিনার ইন্তজাম করো, ঠেকা আছে কিন্তু তবে সাথে এই আচ্ছা ঠিক আছে। একজন তৈরি হয়েছে, তো এরা শর্ত লাগাইছে, শোনো যাইবা আমরা কি হালতে আছি এটার খবর দিতে পারবা না, আর হালাল খানা আনতে হইব, হারাম আনতে পারবা না। আজকা তো আম হয়েছে, হালাল আনবা, কি হালতে আছি কেউ খবর দিবা না। যদি কাম করো তাইলে আমরা হয়তো ধর্ম তুলে যাবো গা মারিয়া ভিক্ষা, আর হারাম খাইলে আখেরাত চলে যাবো গা। আমরা মরতে রাজি আছি, হারাম খাইতে রাজি নাই। আজকে মুসলমানে কি কয় জানেন, হয় যে জান বাঁচানি ফরজ, জান বাঁচানি ফরজ, জোয়ানেও হয় বুড়াইও কয়। আর হেরা কি কয়, ইমান বাঁচানি ফরজ। হেরা তো ঈসা আলাইহিস সালামের উম্মত, আর এই উম্মত তো আরো শক্ত। সাহাবাই কেরাম আন্ডির মধ্যে ফালাই দেয়, এরপরও লা ইলাহা ইল্লাল্লাহ কয়, ইমান ছাড়ে না। এরা কয় যে হালাল খানা আনতেইব। কিন্তু এই বেড়া যখন বাজারে গেছে, এই বেড়া একটু ঠিকঠাক হয়ে ফিটফাট হয়ে যাইতো অত হইতো। এই বেড়ার সুরত শেকল অন্যরকম, সেরা এত সুন্দর। দোকানওয়ালারে গিয়া হয় এটা দাও, 3 দাও, জাইতুন দাও, এটা হালুয়ায় স্বামী দাও, এটা লইতেছে। আর দোকানওয়ালা যুবকে খালি এই বেড়ার সেরা দেয়, এটির খিরে বাবা, এই বেড়া করতে গেলে তো দেখি না কোনোদিন, এই শহরে তো দেখি নাই। আর এই বেটার দিলের মধ্যে খালি ঘুরতে আছে। এই দোকানদারে আমার দিকে এরকম মোটা চোখ করে কেন চায়, কী হইলো অসুবিধা, কী ব্যাপার? কিন্তু হে বেটার দিলে আছে যে এই দেশের মধ্যে বড় বড় অলি আল্লাহ কতগুলা লোক হারিয়ে গেছে, এরা কোথায় গেল, আছে না মরছে নিরুদ্দেশ, এদের কোনো খবর নাই। এখন এই দোকানওয়ালা যুবকে মনে করতেছে, মনে মনে উল্টাইতেছে যে এই লোক কি, ওই লোকের মধ্যে একজন আইলো নাকি, আমার সৌভাগ্য কি দিল যে একজন বুজুর্গের সাথে দেখা হয়ে যাইব। আমরা দেশের মানুষের মধ্যে কিচ্ছা আছে শাহজালাল শাহফরান, কিন্তু কেউ দেখছেননি কি ভাই, দেখছেন? তো এইরকম কিচ্ছা আর কি। বেটারে কইলে তো কইতো না যে তুমি তো কি হাসান বসরি, তো কইতো না হাসান বসরি, আমি জুনাইদ বুগদাদি। যেই পয়সাটা দিছে, পয়সাটা দিতে দোকানওয়ালায় ধরে লিছে, এই পয়সা তো এটার না, 300 বছর আগের পয়সা এটা, বুঝছেন? এমনি দোকানওয়ালা কের পয়সার কের। ভাই আপনি কি ওই বন্ধু যারা হারাইছিল তাদের একজন? আপনি মিশা কথা তো কইতে পারেন না। বলে হ্যাঁ আমি একজন। কইতেই বেড়ায় খের দোকান, এমন চিৎকার মারলো আল্লাহু আকবার কইয়া। এখন মানুষ তো সব জমা হয়ে যেতেছে, কিন্তু এরা যেদিন বাকছিল ওই দিন নাই দাড়ি মুস, আর এই বিশ্রী পরিবেশ, ইতার এই হাতের মধ্যে থেনা বান্ধে না কি দেখছেন না, ওই রকম মুশরিক ছিল এটা। আজকে সবগুলার মুখে দাড়ি, মাথার টুপি, পরিবর্তন। পরিবর্তন তো ওই 309 বছর চলে গেছে গা। বাদশার দরবারে খবর গেছে, বাদশাহ মহল থেকে বাইরে গেছে গা, ফৌজ পাঠাইছে, নিয়ে আসো আমার দরবারে মোলাকাত করবো। এখনই বেটাই বুঝছে যে ধরা পড়ছে, বাদশার দরবারে এলিয়ে গেছে গা। বাদশাহ ইস্তেকবাল করিয়া নিয়া বাদশার জায়গাত বসাইছে। কিন্তু আজকে তো ওই বাদশাহ নাই, মুসাইল্লা তো আর নাই, আজকে দাঁড়িয়ে উঠলে বাদশাহ। বাদশাহ দেখতেছে যে উনি ভয় পাইতেছে, বুঝছে যে আমি ধরা পড়ছি। বলে হুজুর শোনেন, নির্ভয়
যেই জালিমের ভয় করতেছেন ধ্বংস হয়ে গেছে নাই, ওরা একবারে আল্লাহ ধ্বংস করে দিছে। আপনারা যেই ইমান বাঁচাইতে গেছিলেন আমরা সব ওই কলমা ভরিয়ে লাইছি, ইমানদার হয়ে গেছে। এখন এখন তো কথাই ঠিক। ওই দেশের যত জ্ঞানী গুণী আছিল আল্লাহর দিন যারা তারা সব জমা হয়েছে। এখন বাদশাহ আরজি করে বইছে যে আপনার বন্ধুদের সাথে একটু মোলাকাত করতে চাই। এরা কি কইয়া দিছে, কেউ খবর দেওয়া যেত না, আও নিয়া পাহাড়ের মধ্যে যে আপনারা অপেক্ষা করেন, আমি দেখি এরা কই। তো একবার এদিকে এদিকে তালাশ করে যেই রকম আগে খুম করে গিয়ে একদিকে গুহার মধ্যে ঢুকে গেছে। এখন আর তো আয় না, গেছে যে গেছে, আর আসেই না। এরপরে এরা তালাশ করতে করতে গুহা পাই গেছে। যেই গুহার মধ্যে বাদশাহ গেছে, ওজিররা মানুষ ঢুকতে চাইছে, ভিতর থেকে এমন জোরে বাতাস আইছে সব বাইর করে ফেলাইছে। যতবার চেষ্টা করে বাতাসে আর ঢুকতেই দেয় না। তখন ওইখানের জ্ঞানী মানুষ যারা ছিল দিনদার বলে হইছে না, আর কারোর সাথে দেখা হবে না, কিসমতে এটাই ছিল। একজনের সাথে চলেন ফিরত যাই। ওই বাদশাহ এর পাশে এক মসজিদ বানাইয়া দিল অর্ডার দিয়া, এবং এর নাম লিখিত হয়েছিল। ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ সাহাবাইকার আমরা মিলাই দিয়েছিল ওই গুহা। গেছিলেন গিয়ে ওনারা, এমন জোরে বাতাস মারছে সব পড়ছেন দূরে। হজরত সাহাবাইকার মধ্যে যেনারা উলামারা বলেন যে শুনো, আর আগে বাড়িও না। আল্লাহ বলছেন এরা দেখলে ভয়ে ভাগবা, কাজেই মানে এটার অর্থ এদের সাথে দেখা করা যেত না, ছাড়ো ছেড়ে দাও। আল্লাহ বলেন 309 বছর না খাইয়া এরা কাটাই দিছে। বলে যে ভাতও লাগে নাই, রুটিও লাগে নাই, কিচ্ছু লাগে নাই, ফলও খায় নাই, অথচ চেহারা সুন্দর হয়ে গেল। স্বাস্থ্য যেই রকম যুবক এইরকম হয়। বোঝা যায় যে যদি এরা 17-18 বছরিয়া 309 বছর পরে ওই অবস্থায় উঠছে, ওই অবস্থায় একেবারে থকতাজা সব কিছু। আমরা তো ওই আল্লাহরে ধরছি যে আল্লাহ 309 বছর। এই জন্য ভাই বুজুর্গ দুস্থ, আমি বলছিলাম যে ওই ইমান শিখবার জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে, এই ইমান লইয়া যাইতেই হোক। এত বড় আল্লাহ, এই আল্লাহর সাথে আপনি আমার পৌঁছা হইব কেমনে? এই আল্লাহ পর্যন্ত পৌঁছবো কেমনে? এই আল্লাহরে ভাইতাম কেমনে? আল্লাহরে তো দেখতে পাই না, কোনো নবীও দেখতে পান নাই। আল্লাহ বলেন কি, লা তুদরিকুল আবসার হুয়া ইউদরিকুল আবসার, চক্ষু দিয়ে কেউ তাকে ধরতে পারবে না এই দুনিয়াতে, উনি সবরে ধরতে পারে। আপনি কোথায় আছেন এখন বসা এইটো আল্লাহ জানেন, আর একটু পরে যদি একা লুকাইয়া কোনো অন্য কামও করেন সেইটু আল্লাহ দেবে। আল্লাহ বলেন যে আমারে ওয়ালা তুয়ারি সামাউন সামা, এক আসমান আর এক আসমানে কি ঘটতেছে এটা দেখতে আমার কোনো বাধা হয় না। ওয়ালা আরদুন আরদা, এক জমিনে নিচের জমিনে কি হয় আল্লাহ এই জমিনের উপরের জমিনের যেই ঘটতেছে এটা যেইভাবে দেখেন, 7 তবক জমিনের নিচে এই দেখেন, এইটাই দেখেন। পাথরের ভিতরে কি এইটাও দেখেন। আল্লাহ কত বড় দেখনেওয়ালা। এই জন্য এই আল্লাহরে বাদ দিয়ে যদি কেউ অন্যরে ডাকে তো কত বড় আল্লাহ নারাজ। এই জন্য আল্লাহরে বাদ দিয়ে যদি অন্য মখলুকরে ডাকে এটার নাম হয়ে যায় শিরিক। আল্লাহ বলে আমি তারে কখনো মাফ করবো না। এই জন্য দেখেন কত বড় ঘটনাটা ঘটছে। হজরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, যাও ফেরাউন ইযহাবিলা ফেরাউন, ফেরাউনকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম ডান্ডা লইয়া রওনা দিয়েছেন। দিলের মধ্যে উঠে গেছে একটা ভাব, আল্লাহ আমার বিবি হেফাজত করবো, বাচ্চা হেফাজত করবো, মাল হেফাজত করবো, কিন্তু এমনভাবে মরুভূমিতে ফালাইয়াই গেলাম, জানি না কীভাবে যে আল্লাহ হেফাজত করবো। যাইতেছেন এমনি আল্লাহ বলে মুসা থামো, আল্লাহ দেখাইতেছে এখন আল্লাহর কুদরত জাহির করতেছে। তোমার সামনে বিশাল একটা পাথর দেখছো না? বলে বলে ডান্ডা মারো তো দেখি। দিছেন জোরে একবারই, 2 টুকরা হয়ে আরেকটা পাথর বাড়িছে। ইটার মধ্যে দিছেন একবারই, এটা ছুট হয়েছে আরেকটা, ইটার মধ্যে বাড়ি দিছে, এটা ঠাস করে 2 টুকরা হয়ে গেছে। ইটার ভিতরে এক ফুকা বাইরেছে, এটার মুখের মধ্যে সবুজ ঘাস। আর এটা কয় কি, সুবহানা রাব্বি ইয়ারা মুকানি ওয়ালা ইয়ানসানি, আমি পবিত্রতা বয়ান করি আমার রব আমার ফালনেওয়ালার, যে আমি কোথায় আছি এটা দেখে আর কোনো এক মুহূর্ত আমারে ভুলে না। আর আমার সবুজ ঘাস না হইলে বাঁচি না, 3 ভাত্তরের ভিতরে আমার সবুজ ঘাস দিচ্ছে। এই আমাদের রব। উনারই প্রশ্ন হবে যে তোমার দুনিয়াতে রব কে ছিল? এই জন্য দোকান চাকরি ক্ষেত কামার ছাড়তে বলা হয়েছে না, ধরেন, কিন্তু হজরতে উসমান রাদিয়াল্লাহু মতো ধরেন। আর ক্ষেত কামার করেন তো আবু আইয়ুব আনসারীর মতো করেন, 99 বছর, এরপরও জায়গা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। তারে তার জমিনে তার বার্ধক্যতায় আটকাইতে পারে না। এমনিভাবে দুস্থ আল্লাহ পাকে আমরা এই সব নিয়ামত খুলিয়ে দিছেন, সব ব্যবহার করো।
ওই যে কমে সাবা কুলু মিন রিজকিল্লাহ ওয়াশকুরু লাহু, 1 নম্বর শর্ত ইমানরে ঠিক করো আর আমার শুকরিয়া আদায় করো, কাম হয়ে যাবে। আমি তোমাদের থেকে আমি নিবার দরকার নাই, তোমাদেরই থাকবো, তোমাদের আওলাদেরই থাকবো। ভাই বুজুর্গ দোস্ত, কেউ যদি আল্লাহর জন্য হক হালাল মতো চলে, হারাম থেকে বাচ্চা যায়, তার আওলাদেরও আল্লাহ কষ্ট দিব না যদি ওই রাস্তা থাকে। এই জন্য সাহাবারে কষ্ট আল্লাহ 23 বছর ওনারা মুজাহেদা, এরপরে আল্লাহ 10 বছর দিয়েছেন, 100 বছরও তারা পাইতো না। এদের আওলাদের সময় আগে আরও বাড়ছে, আরও বাড়ছে, বাড়ছে বাড়ছে, এরপরে কত বাড়বে? এখন তো সৌদি আরব কত বাড়ছে হিসাব আসেনি। দুনিয়ার ধনী ধনী দেশ আইয়া ওইখানে, আমেরিকা ধনী, এরপরে ইউরোপ ধনী, রাশিয়া ধনী, কিন্তু এরা এখানে চাকরি করে। বিশাল আমেরিকান শিক্ষিত মানুষ গিয়ে দেখি যে আবুধাবিতে এই যে সরকারি বাস যেগুলো, এটার মুদির, এটার হেড হইলো হিটা, আমেরিকাতে এসে গেলে চাকরি করতো। ভাই বুজুর্গ দুস্থ আল্লাহ দিছে। আল্লাহ রসুল আরও ফরমাইছেন, কিয়ামত আইব না যত সময় পর্যন্ত না সৌদি আরব, পুরাটা এটা হেজাজ তো সৌদি আরব, এটার মধ্যে নদী প্রবাহমান না হবে আর সারা সৌদি আরব সবুজ না হইব, বাংলাদেশের মতো সবুজ হয়ে যাবো। এরপরে কিয়ামত দূর আছে। এটার অর্থ হইলে এরা আরও ধনী হইব, এটা আরও ধনী হইব। এই জন্যই তো মারামারিটা হইব। হইতে হইতে এমন যাইব, ফুরাত নদীতে যেটা ইরাকের ভিতরে পড়ছে যে অংশটা, ইটার মধ্যে সোনার পাহাড় বাইরিব, আর ইটার মধ্যে মাইর করিয়া দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে এই সোনার পাহাড় লইয়া। এই জন্য আল্লাহ আমরা এই বিপদ থেকে বাঁচাতে পারব। দুনিয়ার মানুষ এটার উপরে যুদ্ধ করতে করতে, এই জন্যই তো দুনিয়ার বড় বড় যত দুষ্টটাই নিটে নিকান আইছে, যে এই ইরাক লইয়া আর ওই যে ইয়া লইয়া যে এরা এই যন্ত্রণাটা করতে আছে, এই যন্ত্রণার কারণ এটা মুসলমানের উপরে আবদ এটা। এই জন্য আল্লাহ রসুল ফরমাইছেন, বুকা ফাঁকা তোমরা আমি ভয় করি নাই, এর দ্বারা তোমরা বেঈমান হইবা না। যতই মুসলমান বুকা ফাঁকা থাকুক, আল্লাহ রসুল তোমরা বেঈমান হইবা না, কিন্তু ভয় করি তোমাদের উপরে যদি দুনিয়া খুলিয়া যায়, তাইলে তোমাদের পূর্ববর্তী কম যে এরকম দুনিয়াত লাগিয়া ধ্বংস হয়ে গেছে, তোমরা ধ্বংস হয়ে যাইবা। এই জন্য ভাই আল্লাহ পাকে আমরা এত বড় আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন পাঠাইছেন, ইনার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, দেখো আমি যদি তোমরা যদি পাইতে চাও, আমি পর্যন্ত পৌঁছতে চাও, হাজা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ, আমার নবী আমার পক্ষ থেকে একটা সোজা রাস্তা লইয়া গেছেন, এইটাতে উঠে যাও তো আমি পর্যন্ত পৌঁছিয়ে যাইবা। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনি যে খানা খাইবেন, নবীর তরিকায় যদি খানা খান, আল্লাহ হুকুম দিয়েছেন খাও পান করো, তো নবীর তরিকায় খানা খাইবেন, তো এই খানা খাইয়া পেটের মধ্যে নূরও হাসিল হইব, আর এটা ইবাদতে গণ্য হয়ে যাবে। এটার মধ্যে অনেক, আমি আল্লাহর ইবাদত করবার জন্য খাইতেছি, নবীর তরিকায় খাইতেছি, হালাল কামাই করে খাইতেছি। আপনি কামাই করতেছেন, রোজগার করতেছেন এই নিয়তে যে আমার বিবি বাচ্চারা হালাল কামাই করে খাওয়াইমু, তাইলে নবীর তরিকা আছে কেন? তো বিবি যত লুকমা খায়, স্বামী তত সৎকার সব পায়। বাচ্চায় যত কাপড় চোপড় ব্যবহার করতেছে, মিষ্টি খাইতেছে, সব বাপে সৎকার সব পাইতে আছে, অন্যরা সৎকার দিয়ে হইব। এমনিভাবে দেখেন না, আল্লাহ রসুল আরও কত দিয়েছেন। কেউ মেয়েটারে বিবাহ দিছিল, মেয়েটা বিধবা হয়ে গেছে গা, অথবা জালিমা ছিল ছেলে, তালাক পাইয়ে গেছে গা, অ্যাক্সিডেন্টে মরিয়ে গেছে গা, আই গেছে বাপের বাড়ি। আল্লাহ রসুলে ফরমাইছেন, এই মেয়ের উপরে যে খরচ করব, যে তো ওই লোকের মানে ওই বাপের সবচেয়ে বড় সৎকা ওই মেয়ের উপরে খরচ করা। মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, এরপরে মিসকিনটা ফালবেন, এর চেয়েও বেশি দামি হইব এই মেয়ের উপরে খরচ করা। আল্লাহ কত দিয়ে দিছে সহজ করিয়া। শিখো আমার নবীর তরিকা ধরো, তাইলে কাম হয়ে যাইবা। বিবাহ শাদী এর মধ্যে সওয়াব। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, আপনি পোশাক পরছেন, ভালো পোশাক শূন্য আল্লাহ আমার দিছে, আল্লাহ নিয়ামতে শুক্রিয়া থান ফখরান, তাইলে এদের মধ্যেও সওয়াব, সবটার মধ্যে সওয়াব। হাত্তাকে মুসলমান ঘুমাইছে দুপুরবেলায় খাইয়া, কয় যে আমার নবী ঘুমাইতেন এই জন্য ঘুমাইলাম, হাজার রাত্র জাগ্যা ইবাদত করার চেয়ে বেশি সওয়াব দিব। কত বড় কথা! নবীর এক সুন্নত, আদের ছোট সুন্নত। এই জন্য দুস্থ দুনিয়া আখিরাতের নিয়ামতের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য আমার মাথার থেকে পা পর্যন্ত নবীর তরিকা হইব। কথা বুঝতে পারছেন? মাথার থেকে পা পর্যন্ত অন্য কোনো খারপার নাই। কিয়ামতের দিন নবীর সামনে দাঁড় করাইব আল্লাহ। যার মাথার থেকে পা পর্যন্ত নবীর সাথে মিল হইব, আল্লাহ তারে বেহেশত দিব। আর যার মাথা নবীর তরিকার উল্টা, ফিরিস্তায় বাম দিকে লই যাব। চেহারাতে নবী নাই, বাম দিকে যাও। পরনে নবী নাই, বাম দিকে যাও। আজকে মুসলমান কি মনে হয় জানি, এখন নামাজ পড়ি, রোজা রাখি, পোশাকের মধ্যে আবার ইসলাম আছে নাকি?
পোশাক যেটা মনে চাই, নামাজ না পড়লে কুফুরি করছেন, আপনি কবিরা গুনাহ করছেন। আর একদিক দিয়ে লিবাস যে ড্রেস ও মুসলমানের পড়লে এটা এর চেয়ে আরো মারাত্মক। আল্লাহ রসুল এই কথা কর নাই যে নামাজ না পড়লে ইহুদি হয়েছে না সারা, কিন্তু আল্লাহ রসুল ফরমান যে যেই জাতির কালচার ধরব, বেশভূষা ধরব, আল্লাহর দরবারে সেই জায়গায় গণ্য করা হবে। দ্বিতীয় রেওয়ায়তে তারে কিয়ামতের দিন ওই দলের সাথে তার হাসর হবে। খুশিরা মাহুম, কি খেয়াল তামশা মুসলমানের ইসলামী পোশাক। হ্যাঁ, আমার মতো ঝুপ্পা পড়তে এইরকম না সবের, এটা সবে পারবেন না, কিন্তু আমার এটা ইসলামী পোশাক হইতো। মুসলমান, আমি মুসলমানি পোশাক। কলেজে না ইউনিভার্সিটিতে পড়লো মুসলমানের বাচ্চা মুসলমানই, ফ্যাক্টরিতে কাম করলো মুসলমানের বাচ্চা মুসলমানই থাকে, কিন্তু যদি বেশভূষা বদলায় এলাই থাইলে মুশকিল। আর এই বেশভূষার দাম দুনিয়াতেও আছে, কথা বল, বেশভূষার দাম দেন না কত। ডাক্তার সাহেব একজন এত মোটা ভাগরি জুব্বা ভরা, এখন উনি আমার নিজেই শুনেছেন, এখনও মারা যান নাই, তবলি গলা তে যাইয়া লাকসামে গাড়ি থেমে গেছে গা, এখন মাগরিবের নামাজ পড়তেইব। এনেরা মাদ্রাসা যাইতেছে, বড় বড় হুজুররা হাটাজারি পরে এইরকম হেরা নামছে, দেখা যায় ইনি তো বিশাল আবা খাবা লাগে, হুজুর নামাজ পড়ান। বাবা আমি আলিম না আপনারা, আরে গাড়ি যাবো জলদি করেন। আমার ধাক্কা মারে দিছে, এখন আমি তো আমার হাঁটু কাঁপতে আছে, আল্লাহ কোন বিপদের মধ্যে পড়লাম। হ্যাঁ, আসর হইলে তো একটা ঠিক আছে, এখন মাগরিবের নামাজ চুরি করার তো কিচ্ছু নাই। তখন যাক তবলিগ হয়ে তো ইন্না তাই না কুলফু আল্লাহ, এগুলো তো আমার শুদ্ধ আছে, আমি আল্লাহ একবার করে ফরাই দিয়েছি মাগরিব পড়ছি। এরা উঠছে, উঠতে খায় আপনি বললেন আলিম না, এত সুন্দর করে কোরআন পড়ছেন মিয়া। হ্যাঁ, সময় এরা দিছে তোর, এরার গাড়ি ফুফু করতে আছে, এরা এই দিক দিয়ে তোর। আমি কি আমার গাড়িতে উঠলাম যে জিজ্ঞাসা করে কোন মাদ্রাসায় পড়ছো, তাইলে তো অবস্থা খারাপ হয়েছে। পোশাকের তো দুনিয়াতেও ইজ্জত, আগেরা তো পোশাক হইলে সালাম করে মাইসে, দুষ্ট ছেলে হইলে হুজুর আইতে আছে। হ্যাঁ, এটা একেবারে যদি হয়। হজরত ইমাম আবু হানিফা যাইতেছেন, আর ওই বাচ্চারা খেলাই দিয়েছিল বল নাকি একটা, এটা ফুরিয়ে গেছে গেছে, সব বাচ্চা উঠে দিয়েছে দৌড়। একটা এখন কী হয়েছে গিয়ে আনছে, তো উনি বললেন এই বাচ্চাটা হারামজাদা। তা আগে করে দেখা গেল ঠিকই, বলে নাইলে এইরকম বেগাইরত হইতে পারে না, মুসলমানের বাচ্চা এই বেগাইরত, এই কারণে এটা হয়েছে এরকম। বায়ার বুজুর্গ আর দুস্থ, এই জন্য আমাদের সুন্নত হর জায়গাতে, খানা পিনাতে সুন্নত সবচেয়ে তো ভালো হইলো একসাথে। আরব দেশের মানুষ যতই আপনি কন, আমরা দেখছি ঘরের মধ্যে আমরা রাখা হয়েছে, তখন বিবি তো আর আইতে পারে না, মেয়েটা বাচ্চা যা আছে ছুটু ই ট্যাবলেট মার্কার সব আনছে, এবারে বইছে, আমরা 60 জনকে বসাইছে, হয়তো আমরা ঘরের মধ্যে এইভাবে খাই। এই এত বড় বর্তন একটা, এটার মধ্যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বর্তন ছিল, 60 জন এটার আনন্দ লাগতো। আইনা দিতে শেখার সময় আর সব মসজিদে যা আছেন সবে খাইতো, ওইটার থেকে সবে খাইতো। বলতেন বিসমিল্লাহ করে খাও, সামন থেকে খাও, মধ্যখানে হাত দিও না, ওই যে আপনার আদব বয়ান করেন কেন। তো এই জন্য ভাই দোস্ত, হর জায়গার মধ্যে সুন্নতের উপরে আমল করতে হবে, করবো না ইনশাল্লাহ। এটার দাওয়াত দিয়ে দিলের ভিতরে পয়দা করতে হবে। এর সাথে সাথে আমরা ইমানে বাধ্য করে আমরা আল্লাহর হুকুম মানা, এটার নাম হইল ইবাদত। আর এবাদতের মধ্যে আল্লাহ সর্বাগ্রে নমাজরে ফরজ করছেন। যত এবাদত সব জমিনে ফরজ হয়েছে, নমাজ আসমানে ফরজ হয়েছে, জমিনে ফরজ হয় নাই। কি আল্লাহ পাকে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে পাঠাইতে পারতেন না? খুব পারতেন। নমাজের আল্লাহর কাছে এত আহমিয়ত, আল্লাহর রসুলে মেরাজ ডাকিয়া নিছেন, নিয়া আল্লাহ পাকে ওইখানে আল্লাহ রসুলের সাথে কথাবার্তা হয়েছে, সেইখানে আমাদেরকে আল্লাহ 50 ওয়াক্ত নমাজ দিয়ে দিয়েছেন। কত ওয়াক্ত? কেন জানেন? আল্লাহর যখন সাথে কথা হয়েছে আল্লাহ রসুলের, তো আল্লাহ রসুলের দিলের মধ্যে আইতেছে, হায় আমার রবের সাথে আমার উম্মতে কেমনে কথা কইব। যদি এইভাবে জিবরাইলে যাই বোরাক দিয়ে আনন্দ লাগে, তাহলে তো লম্বা কাম হবে না। আল্লাহ পাকে দিলের খবর রাখেন, আমার হাবিব আপনার উম্মত যখন পবিত্র হইয়া আমার সামনে নমাজে দাঁড়াইব, আমি আর আমার বন্দার মধ্যে সব পর্দা হটাই দিব, আমি সাথে সাথে জবাব দিব, কোনো পর্দা থাকবো না। এই জন্য আপনার উম্মতরে 50 ওয়াক্ত দিলাম। আল্লাহ রসুল খুশি হইয়া একবারে 50 ওয়াক্ত লইয়া দিয়েছেন, আইতেছেন দুনিয়ার দিকে। কেন? যে আমার উম্মত এখন সারাদিন আল্লাহর সাথে কথা কইতে পারবো। আল্লাহ বড় দয়াল, আল্লাহ নবীর চেয়েও দয়াল, মা বাপের চেয়ে তো হবেই। আল্লাহ পাকে এত বেশি বন্দারে মহব্বত করেন যে একটা মা তার বাচ্চারে যা মহব্বত করে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মহব্বত করে। আল্লাহ দেখলেন যে আমরা সেদের বেদের কয়না মানছে, সেদের বেদের করে নিব, এই জন্য মুসা আলাইহিস সালামরে লাগাই দিছে। কি পাইছেন হাদিয়া? বলে 50 ওয়াক্ত। বলি তাই পারতো না? আমার টাইমে আমি পরীক্ষা করে আইছি, তা শক্তিশালী ছিল, পারে নাই, কমান। তখন কমানি শুরু হয়েছে, কমতে কমতে 5 হইয়া ঠেকছে। কত? 5। এরপরে মুসা আলাইহিস সালাম আরেকটু কমাইলাম, কারণ ইহুদ 3,
ইহুদিরা কয়েক তো করে নামাজ 3 ওয়াক্ত করে, এটা হিলে। ওই যে আবু বকর ছিলেন গুসা হইলে ওনার বিবির উপরে আছে না, নামাজের মধ্যে হিলছিলেন। ইহুদি হলতে হিলতে হিলতে নামাজ পড়ে, এটা হেরার তরিকা। আর হইলো এটা 3 বার পড়ে। তো আল্লাহ রসুল ফরমালেন যে না, এত কমাই দিয়েছেন আল্লাহ, আমার লজ্জা লাগে, আর যাব না। আই গেছেন দুনিয়ায়, পিছনে ওই আই গেছে। আয় আমার হাবিব, আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিলাম, কমাই দিয়েছি, এখন বাকি রয়েছে 5। যদি এরা খুশু খুশুর সাথে ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া লয়, আমি তারে 50 ওয়াক্তের সবই দিয়ে দিব। এই কথাখানের জন্যই আল্লাহ 50 ফরজ করছেন, আর মুসা আলাইহিস সালামের লাগাইছেন ফরমো 5 ফাইমো 50। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আয় আমার হাবিব, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, যে সময়ের দিকে খেয়াল করিয়া খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমার নিজ জিম্মায় তারে জান্নাতে পৌঁছাই দিব। যার নামাজ ঠিক, জিন্দিগি ঠিক। কিয়ামতের দিন প্রথম হিসাব হইল কিসের? নামাজের। এই জন্য দোস্ত, আমাদের কি করতে হবে? নামাজের উপরে মেহনত করে নবীওয়ালা নামাজ বানাইতে হবে। বায়ার বুজুর্গ আর দোস্ত, এই জন্য আল্লাহর ইবাদতটা এলিমের সাথে হইতে হইব, আর জিকিরের সাথে হইতে হইব। আল্লাহর ইবাদত যে অজ্ঞতার সাথে, জেহালতের সাথে, গাফলতের সাথে আল্লাহ কবুল করে না, বুঝছেন? এই জন্য এলিম লাগবো। এলিম না হইলে ভুল হয়ে যাব। একটা মশালা ভুল হয়ে গেল, নামাজ নষ্ট হয়ে গেল গা। এই জন্য এলিম লাগবো, ফাজাইলেরও লাগবো, মাসাইলেরও লাগবো। মাসাইল না জানা থাক, এলিম না থাকলে কি অসুবিধা হয় দেখেন। আপনারা ওয়াজে শুনছেন, গন্ডগোলটা কোথায় হয়েছে দেখেন। এক বেটায় 99টা খুন করছে, ই উম্মত না, এটা আগের। কতটা খুন করছে? 99 খুন করছে। এরপরে তার দিল জ্বালা উঠছে, হায় হায় রে, আমার কি হবে? আমার কি কোনো মাপ পাইবার রাস্তা আছে? বেউস হয়ে গেছে, হইয়া গিয়া এক আল্লাহওয়ালার খানকায় উঠছে। রুহবানিও ছিল তো, ওই আগের উম্মতের মধ্যে যাইয়া উঠছে। ওইটা হজে হুজুর 99টা খুন করছি, আমার কি তবার কোনো রাস্তা আছে? বাঁচতে পারবো? আমি তো ধ্বংস। এই বেটা কইয়া উঠছে কি, বেটা ছিল না এলিম, সুভিটি কই কপালে দাগ পড়ছে, ঠিক হয়েছে, এটা এলিম নাই। এটা কইয়া বইছে সর্বনাশ, 99 খুন করছো, আবার মাফ কে? তোমার কোনো মাফ টাপ নাই। কইতেই হে কয় বলে, এটা হে তো জুসে আসিল, তলোয়ার বাড়ি করছে। যখনই মাফ হইতো না, তার তোমার না কে দিস এইটার মানে। এখন 100 পুরা হয়েছে, এখন আরও উঠছে, তার দিল জ্বালা, হয় হায় হায়, এতদিন তো মারছিলাম ফালতু, এখন আল্লাহ আল্লাহ মাইরে লাইছি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। এখন আর ঘুমো নাই, তার জ্বালা আরও বাড়ছে। এরপরে তালাশ করতে করতে গিয়ে একজন পাইছে আল্লাহ আল্লাহ, কিন্তু এই বেটা এলিমওয়ালা। এই বেটারে জিজ্ঞাসা করে, হয় যে আমি 99 খুন করছি, এরপরে আল্লাহওয়ালা একজন মারি লইছি, আমার কি কোনো মাপ পাওয়ার রাস্তা আছে? এই বেটা আল্লাহর প্রদত্ত ইলিম জানতো। হয় বলে, হ্যাঁ, আল্লাহর কাছে মাপ চাইলে মধ্যখানে কোনো বাধা হইতে পারে না, আল্লাহ মাফ করেন। কিন্তু বলে, কিন্তু কি? বলে, তুমি তো অনেক গুনাহ করছো। ওই যে বস্তি দেখা যায়, এইখানে আল্লাহওয়ালারা বাস করে, এরা আল্লাহর কাছে যখন দোয়া করে আর মাপ চায়, তুমি এদের ভিতরে ঢুকে যাইবা, ঢুকে তুমিও আল্লাহর কাছে মাপ চাইতে থাকিও, ওই তোমার এই বাদে তোমার তো যাইবা ভাসিয়া। যখন এই কথা কইছে, উঠে দিছে তো, হ্যাঁ আমি আশা তো পাইলাম, দৌড়িয়ে গেছে গা। যাইতেছিল মধ্যখানে যাই, এই আজরাইল লেগে গেছেন, আজরাইল লিয়ে গেছেন গা। দুনো দিকের ফিরিস্তা, জাহান্নামের ফিরিস্তা, জান্নাতের ফিরিস্তা। এরকম আমরা বেটা তওবা করছে, বেটা তওবা করবার জন্য রওনা হয়েছে, কাজেই বেটা এখন জান্নাতে যাইব। এরা হয় না, এখন তো গিয়ে বুঝতে পারে নাই জাহান্নামে যাইব। এখন যখন হয়েছে দুই দলের মধ্যে, ফিরিস্তা তো দুনো দলই, এদের মধ্যে দ্বিমত হয়ে গেল, ফিরিস্তা পাঠাইছেন আল্লাহ আরেকজন, এখন সালিশ করবে। শুনে মিয়া বলে কি, দুনো দিন মাফ, যেই দিকে জায়গা কম হবে ওরা নিবা, যদি যেখান থেকে আইসে বস্তি কাছে হয় দুজখন নিবা, আর যদি যেই বস্তিতে যাইতো তোমার জন্য হেঁটে যদি হয়, তাইলে তোমরা বেহেশত নিবা। আল্লাহ জমিন রে হুকুম দিছে, এদিক দিয়ে একটু বারো, এদিক দিয়ে একটু কমিয়ে গেছে। এটা যে ঝাঁপ দিয়ে পড়ছিল আজরাইল ধরে সময়, এই বডিটা হয়ে গেছে এখন এদিক দিয়ে, তাইলে এখন কাছে হয়ে গেছে, মা বাবা হয়েছে, এখন দেখা যায় এখান দিয়ে কয়েক হাত কাছে। আজাবের ফিরিস্তা চলিয়ে গেলেন, জান্নাতের ফিরিস্তায় লইয়ে গেলেন। ভাইয়ের বুজুর্গ আর দোস্ত, এখন যে খুন করলে তো মারাত্মক কারবার, এটা এই উম্মতের মধ্যে, এটার আল্লাহ ব্যবস্থা কিয়ামতের দিন করিয়া তারা ছেড়ে দিব। ভাইয়ের বুজুর্গ আর দোস্ত, এই জন্য এলিম লাগবো। এলিম না আইলে ইবাদত করতে হবে না, ফতোয়া দিয়ে আরো বেড়ারে মারলো। এলিম লাগবো, নাইলে আল্লাহর ইবাদতও করা যায় না। আবার জিকিরও লাগবো। গাফিলিল অন্তরে দোয়া করলো কবুল হয় না,
মাপ চাইলেও মাপ হয় না, এই যা করবেন। এই জন্য আল্লাহর জিকির করিয়া আল্লাহর মহাব্বত দিলের মধ্যে হাসিল করেন, আল্লাহ ইয়াদ হয়ে যাক। আল্লাহ বলেন, মুসা শুনো, আদম আক ইজা যাকারানি, তুমি যখন আমার জিকির করো আমি তোমার সাথে হয়ে যাই। মুসা এই জন্য তো খুশি। আল্লাহ বলে যে মুসা তোমার ভালো লাগে তোমার ঘর তোমার সাথে আমি হই, তোমার ঘর তোমার, দেখেন ঘরের মধ্যে কম যেত না, তাইলে কিন্তু ফেসে গেছি ওরা। এই জন্য আমি ঘরের মধ্যে বলছি না, তোমার ঘর তোমার সঙ্গে আমি আল্লাহ হয়ে যাই। মুসা আলাইহিস সালাম সজিদাত করছেন, আল্লাহ কি কথা কইতেছে? বলে হ্যাঁ, যখন তুমি জিকির করবা, যেখানে করবা, যে হালতে করবা, আমি আছি তোমার সাথে। ভাই আল্লাহ আমরা সাথে, এই জন্য জিকিরের আদি হওয়া চাই। এই জন্যই তো 4 মাস লাগাইয়া তসবিহাত শিখা, কোরআন তো শরীফ শিখা। এরপরে হইল দুস্থ এবাদতটা আল্লাহর দরবারে গ্রহণ হবে না 2টা জিনিস ছাড়া। কয় জিনিস ছাড়া? 1 নম্বর হইল নবীর তরিকা লাগবো। নবীর তরিকা নাই, এখলাস আছে, আল্লাহ কবুল করে না। এখলাস আছে, নবীর তরিকা নাই, এও কবুল হয় না। দেখেন এই লোকের এখলাস ছিল কিন্তু নবীর তরিকা ছিল না, এই জন্য আল্লাহ কবুল করলো না। 3 জন আইসেন রাহাত সাহাবা, আইয়া জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুলের ঘরের মধ্যে রাত্রে কি আবাদত করেন? তো উম্মাহাতুল মুমিনের পক্ষ থেকে জবাব পাইছেন ওনারা বাইরের থেকে, কান্নামা তুকাল্লুহা, ওনাদের দৃষ্টিতে আইলো যে আল্লাহ রসুলের তো তেমন একটা বেশি আবাদত করেন না। এরপরে আবার ওনারা কইতেছেন যে ওনাদের কত ধারণা ঠিক ছিল যে আরে আল্লাহ রসুলের সাথে আমাদের কোনো তুলনা আসেনি, আল্লাহ রসুলের তো আগেও কোনো গুনাহ নাই, ভিসেও কোনো গুনাহ নাই। গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আগের ভিসের সব গুনাহ মাফ আল্লাহ রসুলের। আল্লাহর দরবারে ওনার কোনো গুনাহ নাই, চলো আমরা মুজাহিদা করবো। একজনে হয় আমি ইতাজালুন নিসা, আমি আর জিন্দগিতে বিয়াই করতাম না, আল্লাহর দিন জন্য আমি আল্লাহর জন্য জিয়াদ করতে করতে আল্লাহর মরিজ মুগা বিয়াদ করতাম না। আরেকজনে আমি আসুম আলাপ্তর জিন্দগি ভর রোজা রাখবার রোজা ভাঙতাম না। আরেকজনে হয় আমি জিন্দগিতে আর রাত্রে ঘুমাইতাম না, সারা রাতে ইবাদত করবো। এনারা 3 জনে এই কথা আপসে কইছেন, আল্লাহ রসুল শুনছেন, আইছেন, আপনারা এই কথা বলছেন, তোমরা এই কথা কইছো? বলে ইয়া রাসূল, সাহাবারা তো বানা উঠি নাই, ইয়া রাসূল আমরা বলছি। বলে শুনো, আমি বিবাহ করি, জিহাদও করি, আমি রোজাও রাখি, রোজা ইফতারও করি, আবার আমি রাত্রে ঘুমাইও ইবাদত করি। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা বাদ দিব আমার না, আল্লাহর দরবারে তোমাদের ইবাদত পৌঁছবে না। এদের এখলাস ছিল, আল্লাহরে ভাইবার জন্য করছিল, কিন্তু নবীর তরিকা না থাকার কারণে গেল ফেলিয়া। আবার এই দিক দিয়া এখলাস নাই, নবীর তরিকা আছে। শহীদ আল্লাহর দিনের জন্য শহীদ দিয়েছে, এটা তো নবীর তরিকা। একের পরে কারি সাহেব কোরআন পড়নেওয়ালা, এখানে সুন্নত ঠিকই ছিল, দাতা ঠিকই ছিল, কিন্তু এখলাস নাই। এই 3 জনের প্রথম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই হাদিস বয়ান করতে আবু রাজিয়াল্লাহু আনহু বেহুশ হইয়া জমিনে পড়ে যেতেন। ইয়াদ করেন, খরচ করি, মেহমানদারি করি, তবলিগ করি, অন্যর কাছে আলোচনা করেন না, হয় বিয়া করেন না। আমি 7 চিল্লা দিছি, 14 চিল্লা দিছি। এরপরে দেখেন এখলাস কেমন নষ্ট মেশে তো জান না। ছেলেরা কয় আমি যে প্রথমবার গেছিলাম হজে, ওই সময় যে আনছিলাম মুসল্লাটা, এটা একটু নিয়ে আস। এই কথাটা আপনি করার দরকারটা কি? আমি যে হজ থেকে আনছিলাম এই গ্লাসটা, এটা আপনার হজটা শোনাইবার দরকার কি? এই আমি যে নামাজ পড়ছিলাম ওই জন্য আমার ওই ইটালি আস, এটা আপনি কোনোদিন কন্ত না। রোজা রাখছিলাম, এটা হজটারে কেন ফটকান আপনি? হ্যাঁ, এই জন্য কিতাবে লেখছে যারা হজে যাইব এরা যারে তারে যাইলে হুজুর দোয়া করে নিয়ত করে লইছি, নিয়ত করে বলে এত কইও না তুমি। মনে চাইছে কিছু মানুষ খাওয়াইলো, কিন্তু আলোচনাই করো না, রিয়া হয়ে যায় এটার ভিতরে। মানুষরে দেখাইবার জন্য কাম করার নাম হইল শিরিক। ফুজাইল ইবনে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আল আমালু লিন-নাসি শিরকুন ওয়া তারকুল আমাল লিআজলিন-নাসি রিয়াউন। মানুষে কি কইব এটার জন্য ইবাদত করে না, এ হইল 1 নম্বর রিয়াকারী। আর মানুষে দেখাইবার জন্য করে, মানুষের কাছে সুনাম চায়, হে মুশরিক। এই জন্য ভাই দোস্ত, মেহনত করে আল্লাহ রাজির জন্য কাম করতে হবে। বন্দায় 1 মুঠ অল্প কিছু এমনভাবে দান করছে, বাম হাতে কইতে পারে না কি করলো, এই 1 মুঠ সৎকায় জাহান্নামের আগুন তার নিভে যায়। এটার এত পাওয়ার। আল্লাহ রসুল পাক হযরত মুআজ রাদিয়াল্লাহু ফরমান, মুআজ ইখলাসের সাথে আমল করো, অল্প আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে চলে যাইব। 1 নেকি দিয়া কিয়ামতের দিন একজন জান্নাতে চলে যাইব।
এখলাসের সাথে করতে হইব। আর দুস্থ কিয়ামতের দিন আপনার ইমান আমলে হেফাজত করে লইয়া যাইতে হইব। এই জন্য দুস্থ সবের হক আদায় করতে হবে। কথা বুঝতে পারছেন? হক আদায় করতে হইব, ফরুশির হক আদায় করতে হবে। বহু মানুষ আছে ফরুশির হক আদায় করে না। আল্লাহ রসুলে ফরমান, ফরুশির ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত বেশি ওসিয়ত করছেন, আমার বই হইল যে ও ফরুশিনী ছেলে মেয়ের মতন ওয়ারিস হইয়া যায় মানুষের মালের মধ্যে, এত বেশি ওসিয়ত করছেন। আল্লাহ রসুলে ফরমাইছেন, ওই লোক ভুকা, তার মধ্যে খায়ের নাই, যে পেট ভরিয়া খাইলো আর তার ফরুশি ভুকা রইল। আমরা যারা আমাদের পূর্বপুরুষ আমরা যাদের নাম লই, এরা কীরকম দেখেন। ইহুদি কুফাতে বাড়ি বেচতেছে, এই যেই মহল্লায় ইমাম আবু হানিফার বাড়ি ওই মহল্লায়, তো দাম কত? হয় যে 2000 দিরহম দিতে হইব। এই বেটায় কয় যে এটা তো 1000, এই এলাকায় তো 1000 দিরহম, আমরা গুলশান বনানি এটার এক দাম, আর কি কয় মহাখালীর আরেক দাম, ধানমন্ডিত গেলে আরেক দাম, এরকম হয় না? এইরকম কুফা শহরের মধ্যে এটা 2000 কেন চাচ্ছ? ইহুদি কইতেছে যে 1000 আমার বাড়ির দাম, আর 1000 হইল তুমি যে ইমাম আবু হানিফার ফরুশি হইতেছ, ওই ফরুশি হওয়ার দাম আর 1000 দাও। তুমি কার ফরুশি কাছে আইতেছ তুমি এখনো বুঝো নাই, বুঝতে পারবে। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যখন সন্ধ্যায় আইতেন ঘরে, খানা খাইবার আগে খবর লইতেন এই মহল্লার মধ্যে কেউ নিয়ে আসে না খাইয়া, আরও যারা মাজুর এদের জন্য খানা পাঠাইতেন। বছর শেষ হইছে, জাকাত হিসাব করে দিছেন, দিয়া যারা বড় বড় উলামা এনারে হাতিয়ে দিতেন, তালিবুল ইলম আনতেন, আইন এই নাও নাও তোমরা রিজিক আল্লাহ আমার হাতে দিছে লিয়ে যাও, ইতারে দান সৎকা করতেন। বুঝতে পারছেন? আল্লাহওয়ালারে দান করতেন যে আল্লাহ আমার রিজিক আপনাদের, আমার হাতে আপনাদের রিজিক তুই দিছে, মেহরবানি করে নিলে বহুত ভালো হয়। বায়ের বুজুর্গ দুস্থ, এই জন্য ইমাম আবু হানিফার ফরুশি হওয়ার জন্য আমরা ওই আখলাক শিখি। আল্লাহ রসুল তো মেহমান হইয়া আল্লাহ রসুলের বিছনা খারাপ করে লিছে, রাত্রে খাইছে সবের খানা করছে নষ্ট, ইহুদি বেঁকে গেছে গা। সকালবেলায় আল্লাহ রসুল কোন রাস্তায় হাঁটেন দেখেন, আল্লাহ রসুল কইতেছেন, আহা আমার মেহমানের রাত্রে কত কষ্ট হইল, আমি খবর নিতে পারলাম না, কেমন কথা হইল। ইহুদি তলোয়ার ফালাইয়া গেছে গা, এখন তলোয়ারের লুবে আর দামি তলোয়ার আইছে, দূর থেকে দেখে যে আল্লাহ রসুলের নিজের হাতে সাফ করতে আসে। ভয় পাইতেছিল যে কি জানি কেমনে যাই এখন সামনে হাজির হই, কি হবে। হাজির হয়ে গেছে গিয়া, বয়ে বয়ে গেছে। আল্লাহ রসুল দীক্ষা, হাই ভাই মাফ করেন, আপনার কি করতে পারি নাই, খবর লইতে পারি নাই, আপনার এই কষ্ট হয়েছে। যখন এইভাবে আল্লাহ রসুলে বললেন, ইহুদির সাথে সাথে কলমা পড়ে মুসলমান হইল। আখলাক, নবীওয়ালা আখলাক শিখেন। এই জন্য দেখেন সবের হক আদায় করতে হবে। কারো হক দিয়ে যাইবেন মরবেন। 1 নম্বর হক আপনাদের উপরে, আপনার ফরসিত আছে মা আর বাপ। হাদিসের মধ্যে আইছে মা হইল বেহেশত আর বাপ হইল বেহেশতের দরজা। বুঝতে পারছেন? আল্লাহ রসুল ফরমাইছেন, চাইলে হেফাজত করো নয় ধ্বংস করো। মার পায়ের নিচে মানে মার খেদমতের মধ্যে হইল কি তোমার জান্নাত। দেখেন এই জন্য মার খেদমত করা, মার হক আদায় করা, মারে মা বলিয়া যায় ডাকা, বাপরে আব্বা বলিয়া ডাকা, এটা খেয়াল করেন ভালো করে। এক ব্যক্তি বৃদ্ধা মারে ফিটে লইয়া হসটা করছে, পুরা হস। এইরকম মানুষ পাওয়া ওয়াসকুরিনীর মতো, রহমতুল্লাহ আলাইহির মতো এই বেড়ায় ও হে ওঠো থাবিন করছে কি, হজটা শেষ করিয়া হজরতে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেছে। যাই বলে যে হুজুর আমার মারে আমি পুরা ভিডি লই আরফাত মুজদালিফা তোয়াফ সব করছি, আমার মার হকটা কি আদায় করতে পারছি? হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনো তুমি যে দুনিয়াতে আইছিলা ওই সময় তোমার মায়ের পেটে যে ব্যথা উঠতে বেহুশ হয়ে গেছিল আর কইছিল আহ হায় আমার কি হবে, একটা আহেরও বদলা তুমি এখনো আদায় করতে পারো নাই। ওই সময় তোমার মা মাউতের ঘাটে বসে গেছিল, ওইখান থেকে আইসে। আজকে কত নাদান মুসলমানের বাচ্চা বিবিরে লইয়া শহরে থাকে, মারে গ্রামে একটা চাকরানি দিয়া ফালাই তুইছে। আপনি যতই করে চাকরানি দেন আর টেকা দেন, আপনি যখন বাসাতে আইয়া যাইয়া মায় খায়ও নাই, খিচুড়ি ফেলেছে, আম্মা আপনি খাইছেন নি?
মা না খাইও খুশি গেছে। আমার ছেলে আমার আম্মা কইছে, আরে বাবা খাইবো না, আমি তো তোমার অপেক্ষা করি, না না আমি খাইবো না, তুমি আগে খাইতে বলে না এখন খাইতে পরে বলে না আমি খাবোই না। আপনি লক্ষ টাকা দিয়েও মারে এত খুশি করতে পারবেন না। আপনি একটা বার যে মা কইছেন, অথচ আপনার তৌফিকে কুলায় না, বিবি নিলে আপনি থাকেন। এই কথা বলতে হবে যে বিবি তুমি খুশি থাকো আর যাও, কিন্তু আমি কি করব না, আমার মারে আমি আলাদা রাখতে পারবো না। আমার মা খেটখেট করুক, আমি অফিস থেকে আমার দোকান থেকে আমার মার বিছনা ফাসাব করবো। কতবার আপনি আপনার মার বুকের মধ্যে পেশাব আর পায়খানা করছেন, ইয়াদ আছে? কোথায় গেল মার হকটা? যে মার এত টাকা পয়সা দিই। বাপ রাত্রে অন্ধকার আপনার সর্দি হয়েছে, ডাক্তারের কাছে যাইতে আছে, বাপ ঘুমায় না, বাচ্চার জন্য দাঁড়াই রয়েছে। আজকে ওই বাপ কই? আপনি আপনার বিবি লইয়া বাচ্চা লইয়া আছেন। ইয়াদ রাখেন, এটা এমন গুনাহ, আখেরাতেও দিব আল্লাহ, দুনিয়াতেও। আইসে বেড়ায় বাপরে গিরিবারে ধরিয়া হেসরাইয়া ঘর থেকে বাড়ি করে লিয়ে গেছে গতকাল থাম আর যাইস না, সামনে জুলুম হইব। ছেলে ভাই আশ্চর্য করবেন, এটা কি? বলে শোন, আমিও আমার বাপরে এইরকম ভাবে হেসরাইয়া এইখান পর্যন্ত আনছিলাম, এই হেসরাইয়া আনছি যে তুই যখন পর্যন্ত আনছ, এখন যদি যাস এইটা আমার উপরে জুলুম, তুইও হইবে এটা। ভাই বুঝুন বলে আমি বুঝছি এটা আমার বাপের বেয়াদবি করায় আল্লাহ আমার এই লাঠি দিচ্ছে। ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই জন্য আর এদের হক মহাহক কি করে আমরা আদায় করবো? এই জন্য তবলিগ করি, এইটা যাতে ঠিক থাকে। মা বাপের সব সময় মা বাপের কথা, মা বাপের কথা ওয়াজ কুরুনির গজল পড়লে হইতো না, আমল করতে হইব, মার হক আদায় করতে হইব, বাপের হক আদায় করতে হইব। এইখানের মধ্যে দেখেন মশলা বেজে গেছে গা, যে কোনো কারণে আম্মা আর বেগম সব লেগে গেছে দুইজনে। আর আমি আইছি মাঠের থেকে, দোকানের থেকে, অফিস থেকে বা ডিউটি করিয়া, এই দুইজনে ঝগড়া লাগে। এখন দেখি যে বিবি তো ঠিকই আছে, মারই অন্যায়, মারে অন্যায় করবেন যে মা আপনি অন্যায় করছেন, এটা কিরে ভাই, এটা আপনার অধিকার আছে। এইখানে বিবিরা বলেন চুপ করো, আমি আইছি তো শুনছি তো, চুপ করো, ইনি আমার মা, ইনি আমার মা, ইনার রক্ত আমি। আম্মা কি হয়েছে? বলে আমি কইছিলাম আমার উন্নতর ধুয়ে দিল না। বলে এইটা তো আরেকখান থেকে গেছে বেচারি, আমার আমি দেব। বলে না না তুই সারাদিন কর। বলে এটা হবে না, আমি দইব, আপনার ভাব আমি তেল মালিশ করে দিব, আমি এটা করে দিব, আপনি আগে মাফ করে দেন, আমার এটা ভুল হয়েছে। কইয়া মারে খুশি করে দেন। বিবিরে যাই বলেন শুনো, ন্যায় অন্যায় আমি দেখতে পারবো না, ইনি আমার মা, খাসানি দেখার যাই করো। যেদিন আমার মাও নাই বাপও নাই, তুমি যা কইবা সব করো, কিন্তু ইনারা থাকা সত্ত্বে এটা চলতো না, তুমি বরদাস্ত করতে হবে। ইনারা নাই, এখন তুমি রাজা। এইভাবে এটা হইলো আদালত আপনার। বিবিরও যে লাথি মেরে দিবেন এটাও না। ঠিক এমনিভাবে আল্লাহর দিনের মধ্যে বিবিরও হক বলছেন, বিবিরও হক আছে। আল্লাহ রসুল ফরমাইছেন তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যে তার বিবির জন্য ভালো, আমি আমার বিবিদের জন্য ভালো। এটা সব একরামের নম্বরের মধ্যে আসে। এই জন্য তিনটা ভাবনা আপনার কাছে বিবির। কয়টা ভাবনা ভাই? এক নম্বর হইল বিবিরে ভালোবাসতেন, মহব্বত করতেন, কারণ এটাতে আরেকটা ফ্যামিলির থেকে আইছে। আপনি এমন ফ্যামিলি, আপনার বাপ কোনোদিন মানুষের সাথে রাগ করে দেখে নাই, ভদ্র মানুষ, হাসি ছাড়া কথা কয় নাই। আর হিটা এমন রক্ত যে উনি সালামের জব একটু আস্তে করে দিলে উনি গরম হয়ে যেত, ঘম করে দিত, রক্ত ওইনার গরম। হিটা আইসে এইখানের মধ্যে, হিটারে নরম করতে দিলে তো আস্তে আস্তে মানাই নিতে। মহব্বত করেন। আল্লাহ রসুলে ফানি চাইছেন, উম্মুল মুলে আশা সিদ্দিকারা দিলেন ফানি দেন, ওনার হাতে ফানি ছিল, ফান করতেছিলেন, চাইছেন ফানিটা ফালাই দেবেন, না না আনছেন, আইনা গ্লাসটা ঘুরাইয়া উনি যে হাতে ফান করছিলেন, মুখটা লাগাইয়া ওখানে ফান করছেন, ওনারে দেখান যে আমি মহব্বত করি তোমার। বুঝতে পারছেন? নাম রাখছেন হুমাইরা, লাল বেগম শাহ, বিবি হক মহব্বত। দুই নম্বর বলছেন নরম ব্যবহার করিও, বিবির সাথে যাই ওই যে অফিসে ওই ক্ষেত কামারে যেরকম গরমি ওই রকম গরম দেখাইও না। বলে কেন? বলে এটা টেরা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে, এটা ভাঙিয়ে যাইব গা, গরম যদি এখানে হও তালাক হয়ে যাইব গা, তাহলে তো তুমি আপনি খানবেন, বিবিও খানবো আর বাচ্চাও খানবো। এই জন্য এই কাম করো না, একটু নরম হয়ে যাবে ঘরে যায় বিবির সামনে, ইনশাল্লাহ বিবিও নরম হইব। তিন নম্বর বলছেন বিবিরে মাফ করে দিও। শরীয়তের আইন, বিবিরে কি করতে হবে? মাফ করতে হবে। এগুলো খেয়াল রাখেন, খালি তবলিগ করলো না। তাই তো এই ব্যবহার যদি করেন আপনার বিবি ইনশাল্লাহ তবলিগওয়ালি হইতে আর কোনো ওয়াজ করণ লাগতো না। এমনি তালিমও বইব, এমনি 3 দিনে নিতে চাইলে তাও পারবেন ইনশাল্লাহ। আপনার ঘরে জমাত উঠাইতে চাইলেও বিবি রাজি যাবে। সর্বনাশ, এই তবলিগে এরকম বানাই দিছে। আর মা বাপে আপনার জন্য দোয়া দিয়ে যাইব ইনশাল্লাহ। দোয়ায় এক বড় ওলি আল্লাহ হয়ে গেল। কেমনে হয়েছে দেখেন না কতটুকু। বেচারা জঙ্গলে গেছে গিয়া কাঠ না বাঁশ আনছে,
আন্যা উনি বাজারে যাইতেছে বেচবো, মাই কইতেছে রে, মারে জিজ্ঞেস করছেন বাজারে যাইতেছি কিছু আনো লাগবে বলে কলা আন্য বা গেছে বাজারে, তার বিক্রি করছে করিয়া উনি এরপরে রওনা হয়ে গেছে, কলার কথা বললে গেছে, আইসে বাড়ির কাছে দিছে, আবার ফেরত গেছে, সব ফালাই গেছে, বাড়িতে আর ঢুকে নাই, গেছে এই বাজারে পাই নাই, আরেক বাজারে গেছে, হাঁটতে হাঁটতে গিয়া অল্প কলা এক বেড়া লিয়ে বইয়ে রয়েছে, পাইছে, হিটার লইয়া উনি আইয়া বাড়িতে ফুসতে ফুসতে তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে। কয় রে ভূত, তুমি কোথায় ছিলা, এত রাত্রে কেন করলা? বলে মা আমি ভুলে গেছিলাম, কলা আনতে পারি নাই, তারপরে তো এই বাজারে আর নাই, ফাই নাই, আর ওইখানে গেছি, গিয়া ওইখান থেকে আনছি। মা একদম সুরে কি কইয়া দিল, এই লোক হজরতে শাহজালাল আর শাহফরানের মতো অলি আল্লাহ হইয়া দুনিয়ার থেকে বিদায় হলো। বুঝতে পারছেন? মা কিন্তু আপনার জন্য সাংঘাতিক ব্যাপার। এই জন্য ভাই সব ভাই খেয়াল করবো, যাদের মা এখানে বিবি মা এখানে বাড়িতে রাখছেন, আগে যাই এই মা যেটা পছন্দ করে ওইটা সামনে রাখবেন। আম্মা আপনার কেমন আছেন, আপনার কি লাগবো, বুঝছেন? ছেলের ফাঁসে মারে ফালাইতে আইছেন, ছেলের তো দাদি, আপনার ছেলে মজাকও করবো, ওইটা করবো, এতটা হইব না, কিন্তু আপনি আম্মা কই দিব। এই জন্য ভাই তবলিগের মেহনত করব, এমনিভাবে দিনের হর লাইন আপনার করব। ব্যবসা আমাদের দাওয়াত হবে। দেখাইছে যে রমজান মাস কাপড়ের দোকান বন্ধ, তালিম করবে এরা মসজিদে আধা ঘন্টা, এরপরে আইয়া দোকান থেকে দিবা। এইরকম সব কিছু আমাদের যখন দিন মতো হইব, দাওয়াত হইব, ইনশাআল্লাহ কিয়ামতের পরে আপনারে যে আল্লাহ সোয়াল করব, কবরের 3 সোয়াল আসান, এরপরে হাসরের ময়দানের 4 সোয়াল আসান হয়ে যাব। এই জন্য ভাই দোস্ত, এই কামটারে শিখবার জন্য আমাদের 3 চিল্লা দিতে হবে। এরপরে মৌত পর্যন্ত আমরা এই কামের মধ্যে লাগিয়ে থাকতে হবে। যখন এলাকায় থাকবো 5 কামের মাধ্যমে আমরা পরিবেশ বানাইব, আর বাইরে যাইয়া আমাদের ইমানকে মজবুত করব। যাদের 3 চিল্লা হয়ে গেছে, আমরা বিদেশের মধ্যে যাইব, সারা দুনিয়া যাইব। আমরা নবী সারা দুনিয়ার, আল্লাহ বলছে তোমরা উম্মতরে আমি বানাইলাম সারা দুনিয়ার মানুষের জন্য। এই জন্য ইমানওয়ালা যারা, তোমরা যাদের মধ্যে ইমান নাই তাদের কাছে ইমান নেই পৌঁছাও, হেরারও আমি বানাইছি। এই জন্য আল্লাহ আযাব দিতে চায় না সহজে, বহুত অপেক্ষা করে, এরপরে একবারই যখন মানে না তখন আসে, তাইলে আসে না। এই জন্য আর আমাদের জন্য হইলো যখন আমরা আমাদের ওজিফা ছেড়ে দিই, আমাদের ডিউটি ছেড়ে দিই, তখন আল্লাহ আযাব দেয়, পেরেশান। এই জন্য ভাই আল্লাহ রাস্তায় বাইরে দিব, বাইরেব যদি তা আল্লাহ কি পুরস্কার দিব? যে আল্লাহ রাস্তায় বাইর হয় তার দোয়া নবীদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বাইর হয়, আল্লাহ বলেন সে আমার জিম্মা এসে গেল, সে ফিরে আসা পর্যন্ত তার বিবি বাচ্চা তার যা কিছু আছে সব আমার জিম্মায় থাকে। ভাই বুজুর্গ দোস্ত, একিনের সাথে যদি দোয়া করিয়া চলিয়ে যান, ইনশাল্লাহ আপনার ঘর বার সব আল্লাহর হেফাজতে থাকবো। ভাই বুজুর্গ দোস্ত, এমনিভাবে আল্লাহ পাকে আপনারে সোয়াবের পরিধি বাড়াই দিব। মাল খরচ করবেন, 1 টাকা খরচ করলে 7 লক্ষ টাকা সৎকার সোয়াব। এবাদত, নমাজ, জিকির, তেলাওয়াত, ভাই দোস্ত রোজা, আল্লাহ রাস্তায় বাড়ির চেয়ে 49 কোটি নেকি দান করব। এরপরে দেখেন আপনি যে দাওয়াত দিবেন, লাভটা কত। আরো হাদিসে আইছে মুয়াজ্জিন যদি ইখলাসের সাথে আল্লাহর জন্য 12 বছর আজান দেয়, তাহলে তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। বেহেশত ওয়াজিব, মুয়াজ্জিন সাংঘাতিক। দ্বিতীয় হাদিস আইছে কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দনা সবের, মানে ইজ্জতের গর্দনা, এরা সবের উপরে থাকবো। এরপরে হইল মুয়াজ্জিন আজান দেয় যে যত জায়গায় তার আওয়াজ শুনে যত মখলুক, গাছ, এরপরে তরুলতা, এমনি যত জানোয়ার, জীব জানোয়ার, পোকা মাকড়, সব কিয়ামতের দিন তার জন্য সাক্ষী দিবে। মুয়াজ্জিন সাহেব আল্লাহর একটা হুকুমের দিকে দাওয়াত দিচ্ছেন, নামাজের দিকে, ভাই এক জায়গার দ্বারা দাওয়াত দিচ্ছেন, তারে আল্লাহ ফজিলত দিছে। আর যে ঘুরে ঘুরিয়া আল্লাহর বন্দাদের কাছে যাইয়া ঈমানের দাওয়াত দেয়, নমাজের দাওয়াত দেয়, রোজার কথা বলে, যাকাতের কথা বলে, হজের কথা বলে, এমনিভাবে গুনাহ থেকে বাঁচো, নেকির উপরে চলো, তারে আল্লাহ কি কম দিব? আরো বেশি দিব। এই জন্য বলছেন যে আল্লাহ রাস্তায় মারা যায়, শাহাদতের মৌত হইব, 100 তলা বেহেশত তারে আল্লাহ দান করব। এই জন্য ভাই দোস্ত 3 চিল্লা দিয়া এই কামটারে আপনাইব, আর এরপরে মৌত পর্যন্ত করবো। তৈরি আছেননি? এই জন্য যাদের 4 মাস শুনেন, যাদের আগে 4 মাস হয়ে গেছে, আপনারা মেহরবানি করে বিদেশের জন্য বলেন, বিদেশ 4 মাস, একটু মেহরবানি করে দাঁড়ান, আপনারা দাঁড়ান। কালকে এইগুলা কিন্তু সোয়াদ হবে আপনাদের এখানে। কালকে টেনশনে সারা বাংলাদেশ থেকে আইতেছে অনেক জমাত, এরা বিদেশের জন্য এখানে সোয়াদ হইব, এরপরে এদের দেশ ঠিক হবে। এই জন্য দাঁড়ান ভাই, যারা বিদেশের জন্য যাবেন, অন্যরার খেদমতের দরখাস্ত আমি শুরু দিয়েই বলছি, কেউ উঠটা মসজিদটা নষ্ট করেন না। আইসেন একটা রাত্র,
এই জন্য মজলিসের শেষ পর্যন্ত থাকেন। ভাই যারা বিদেশের জন্য আপনারা মেহরবানি করে পিছনে আসেন, মিম্বরের পিছনে আসেন ভাই, এনাদেরকে জায়গা করে দেন। এনারা যারা বিদেশের জন্য পিছনে আসে পড়ে, পিছনে আসেন, আরও আসেন, অন্যদিকে যাইেন না কেউ, মেহরবানি করে। এরপরে ভাই যারা বিদেশের জন্য আপনারা পিছনে আসেন, আগে 4 মাস হয়ে গেছে, আপনারা 5 কাম করতেছেন, আসেন পিছনে। বাকি ভাই যিনারা 4 মাস হয় না, আমরা 4 মাসের জন্য, এমনি প্রত্যেক বছরই 4 মাস দেওয়া, এমনি 4 মাসের জন্য। আর এমনিভাবে 4 মাস চিল্লা নগদ কে কে আছেন একটু দাঁড়ান তো দেখি ভাই, ইনশাল্লাহ আমরা দাঁড়ান জলদি দাঁড়াই যান। নগদ কে কে তৈরি আছেন দাঁড়ান, ওই এক ভাই দাঁড়ায় সেরকম দাঁড়ান। আল্লাহ আপনাদেরকে বেহদ কবুল ফরমান, জান মাল ইমান আমল হায়াত বিবি বাচ্চা হর হালে আল্লাহ বরকত নসিব ফরমান ভাই। আর দাঁড়ান ভাই, আরও দাঁড়াই যান, নগদ আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য দাঁড়ান। 1 চিল্লার নিয়ত ছিল, 3 চিল্লা কর্ম, এরকম যারা আছেন তারাও দাঁড়াই যান। মাশাল্লাহ দাঁড়ান ভাই, দাঁড়ান ভাই, যারা দাঁড়াইছেন আপনারা পিছনে আসে যান, নগদ যারা আছেন পিছনে আসেন ভাই, এনাদেরকে জায়গা করে দেন। বিসমিল্লাহ, আসেন। ও ভাই পিছনে আসেন। জি ভাই, 4 মাস এই বিদেশওয়ালারা ভালো করে ধরেন, এগুলো যাতে হারাই না যায়, একবারে ওনারা পিছনে লাগিয়ে থাকতে হবে বিদায় করা পর্যন্ত। ভাই আরো দাঁড়ান, পিছনে আসেন, যারা নগদ সব ভাই পিছনে আসেন। ইনশাআল্লাহ কালকে দেখবেন কত জমাত আল্লাহর বন্দার আইতে আছে, এখান থেকে অনেক লোক বাইরিব। এখন হইলো ভাই দেখেন একটা ব্যবসা, বহুত সহজ ব্যবসা। সেটা কি? হাদিসে আইছে যে দাওয়াত দিব এক কথার বিনিময় আল্লাহ 1 বছরের ইবাদতের সওয়াব। এই জন্য আপনারা এখন 3 জন 4 জন হালকা বানাইবেন, আর প্রত্যেকের 3 চিল্লার জন্য নগদ তৈরি করেন, দাওয়াত দেন, হালকা লাগান একটু অল্প সময়। এই সমস্ত কথা জি